যাক আপনি রেকর্ড করা শুরু করে দেন, সমস্যা নাই। আপনি স্ক্রিনটা শেয়ার অফ করে দিয়ে আমি শেয়ার করতেছি। তো দেখেন আজকে আমরা গত ক্লাসে যে আপনাদের কি বলে ব্লগের জন্য একটা কিভাবে আর্টিকেল লিখবেন বা আর্টিকেলটা কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে এসইও করতে হয়, টাইটেল কিভাবে করতে হয়, তো সেটার আজকে আমরা প্র্যাকটিক্যাল কাজ দেখবো। কালকে তো একটা এক্সাম্পল হিসেবে দেখছি, তো আজকে সেটা প্র্যাকটিক্যাল দেখবো। তো প্রথমে যেটা করতে হবে আপনার সেটা হচ্ছে আমি আর্টিকেল লিখতে হবে। যেহেতু আমরা নতুন, আপাতত আর্টিকেল আমাদের হাতে নাই, তো আমরা চাইলে আর্টিকেল লিখতে পারি। আমার কিছু টুলস আছে, যেমন আইডেন আর্টিকেল। এই যে এখানে কিন্তু অনেক ফ্রি আর্টিকেল পাওয়া যায়, এবং আপনি চাইলে আপনার আর্টিকেলটা এখানে বিক্রি করতে পারবেন বা এখানে দিতে পারবেন। এখানে যদি আপনি মেম্বারশিপ কিনে নেন তো পেইড আর্টিকেল পাবেন। আবার আপনি যদি নিজে আর্টিকেল এখানে লিখতে চান তো সেখানে আর্টিকেলও বিক্রিও করতে পারবেন। তো আর্টিকেল পেইড এবং ফ্রি বাদেও আমরা এখানে আরো আর্টিকেল এমনিতেই পেতে পারি আমাদের নিজেদের জন্য। তবে এই যে ফ্রিতে যে আর্টিকেল গুলো পাওয়া যায় এগুলো আমরা খুব একটা ব্যবহার করব না, কেননা এখানে আপনার মতো অনেকেই আর্টিকেল গুলো ব্যবহার করে। জাস্ট আমরা আর্টিকেল পাচ্ছি না বিধায় এখান থেকে নিচ্ছি, বা আমাদের এখন নতুন বিগিনার, আমরা তাই কাজ দেখার জন্য বা কাজ শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য যাতে এখান থেকে আর্টিকেল গুলো নিচ্ছি আমরা ফ্রিতে। তো এখানে দেখেন আর্টিকেল ক্যাটাগরি। আপনার এখানে বিভিন্ন ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরির আপনাদের ব্লগ সাইট বা ওয়েবসাইট, আপনি সেই ক্যাটাগরি আর্টিকেল নিতে পারেন। তো মনে করেন আপনার হেলথ ফিটনেস নিয়ে আর্টিকেল দরকার, আপনি হেলথ ফিটনেস ক্যাটাগরি দেখে নেন। যাওয়ার পর দেখবেন এখানে দেখেন এই যে একটা করে টাইটেল দেওয়া আছে এবং আর্টিকেল গুলো দেওয়া আছে, এখানে হিউজ পরিমাণ আর্টিকেল দেওয়া আছে। দেখেন কতগুলো পেজ আছে, এখানে হিউজ পরিমাণ আর্টিকেল দেওয়া আছে। তো আপনার এখান থেকে যেটা ভালো লাগে বা যেটা আপনার দরকার এখন, আপনি চাইলে সেই আর্টিকেলটা নিতে পারেন। যেমন এখানে যে সো ইউ নো থিং, ইউ নো ইউর বিবল, জেনেসিস পার্ট 1, জেনেসিস চ্যাপ্টার 1 to 10, মানে এখানে আর্টিকেলটা অনেক বড় হবে মেবি। আমি এই আর্টিকেলটাতে যাই, এই আর্টিকেলটা নিব। দেখেন আমি যেটা আইডিয়া করছিলাম আর্টিকেলটা অনেক বড়। দেখেন এই যে এখানে পর্যন্ত আর্টিকেলটা অনেক বড়, দেখেন আর্টিকেল সোর্স কিন্তু এখানে দিয়ে দিছে। এখন কথা হচ্ছে আপনি যে এখান থেকে আর্টিকেলটা নিবেন, তো এখানে কিন্তু আপনার একটা ক্রেডিট দিতে হবে। তো ক্রেডিটটা যদি আপনি দিতে না চান, তবে এগুলো আমরা ব্যবহার করে রেজিস্ট্রিতে আসতে পারবো না, এটা আমি ঠিক, র্যাঙ্কিং এ আসতে পারবো না, এটা ঠিক। বাট আমি এই আর্টিকেলটা এখন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি চেঞ্জ করে দিব, এবং আমার কি এখানে দেখেন ইমেজ কিন্তু নাই, আমার এটা টাইটেল দেওয়া আছে, তারপর এটা টোটাল পোস্টটা দেওয়া আছে। তো এটা আমি তাহলে কপি করি, আগে টাইটেলটা কপি করি। কপি করে কোথায় নিয়ে যাবো? কপি করে নিয়ে যাব আমরা একটা নোটপ্যাডে নেই, কারণ আমরা ওয়েবসাইট থেকে যখন কোনো নোটপ্যাড করি না কেন আমরা অল টাইম কি আগে নোটপ্যাডে নিব। কোনো ওয়েবসাইট থেকে নেওয়ার আগে আমরা নোটপ্যাডে করবো, এবং এখান থেকে আমাদের টাইটেল যা আছে সবই চেঞ্জ করব। এবং চাইলে আপনারা ফিউচারে এখান থেকে যদি আর্টিকেল লিখতে চান বা এরকম আরো 2-3টা টুলস আছে, যে টুলস গুলো ইউজ করে আপনি আর্টিকেল লিখতে পারবেন, বা আর্টিকেল গুলো আপনার পছন্দ অনুযায়ী বা পছন্দ হলে মানে আপনি আইডিয়া নিতে পারবেন। তখন এই আর্টিকেল গুলো আপনি একটু রিরাইট করবেন বা একটু চেঞ্জ করবেন, কোথায় কোথায় চেঞ্জ করা যায়। যেমন আমি ছোটা উঠাই দিলাম, ইউ থিঙ্ক ইউ নো ইউর বিবল, জেনেসিস পার্ট 1, জেনেসিস চ্যাপ্টার 1 to 3, মানে এটা আমি জানি না কি, আসলে আমার এটা সম্পর্কে সঠিক আইডিয়া নাই। তো আমি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি। ইন্ট্রোডাকশন লিখতে ভালো কথা। এখন এখানে আমি পড়ে নিব অবশ্যই যে আমার আর্টিকেল কিওয়ার্ড অনুযায়ী কিরকম কি হচ্ছে না হচ্ছে। জাস্ট এটা একবার পড়ে নিব। তো পড়ে নেওয়ার দরকার নাই, আমি এটা সরাসরি রিরাইট করে নেব, যেন প্লাগরিজম চেকার না ধরা পড়ে। আমি এটা রিরাইট করে নেবো। তো রিরাইটের জন্য কি আমি আপনাদের একটা টুলস দেখাইছিলাম, সেটা হচ্ছে আর্টিকেল টুলস। এই যে প্লাগরিজম, সরি, আমি যাই স্ক্রিন বোর্ডে, এখান থেকে আপনি আর্টিকেলটা রিরাইট করে নিতে পারেন। এটা আমি আপনাদেরকে মেবি দেখাইছিলাম যে
আপনার সবকিছু তথ্য একই থাকবে, জাস্ট ওরা স্যানারি মেনটেনেন্স যা কিছু যেভাবে হোক ব্যবহার করে দিবে। তবে ওখানে 1000-এর বেশি যেহেতু ওয়ার্ড ইউজ করা যায় না, তো আমাদের মেবি এটা 1000-এর বেশি ওয়ার্ড আছে। আমরা তাও ওকে চেক করে দেখি যে কতগুলো আছে। মেবি 1000-এর বেশি হবে। এই আর্টিকেলটা এই স্যার আর্টিকেলটা স্যার বাইবেলের উপরে স্যার, ওই ওই অ্যাডাম আদম হাওয়ার উপরে আর কি বাইবেলের। ও, আমি যে হেলথ অ্যান্ড ফিটনেসে গেলাম। আচ্ছা, যা হোক 10,000 আমার মেবি ওয়ার্ড কাউন্ট হয়েছে এখানে। জাস্ট এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে কি হবে, আমি ইগনোর এনি, যদি আমার এই যে দেখেন আপনি রিলেট করবেন, ঠিক আছে, আর্টিকেলটা রিলেট করবেন আপনার, ঠিক আছে, কিন্তু আপনার দেখেন এখানে যে আপনার মনে করেন যেগুলো মূল কিওয়ার্ড, যেমন টাইটেলটা কিন্তু আমি কিওয়ার্ড নিয়ে তৈরি করছি। তো আমার যেটা মূল কিওয়ার্ড, সেই মূল কিওয়ার্ডটা কিন্তু আমি মনে করতেন যে আমি চেঞ্জ করবো না, আমার কিওয়ার্ডটা আমি চেঞ্জ করবো না। কিওয়ার্ড আমার 4-5টা আছে, এই 4-5টা কিওয়ার্ড আমি চেঞ্জ করবো না। তো যদি আপনি চেঞ্জ করতে না চান, যেমন আমি এই যে জেনেসিস যদি কোথাও থেকে থাকে দা বিবল, এই কথাটা আমি চেঞ্জ করবো না। এটা যদিও চেঞ্জ করতে যায় তাহলে চেঞ্জ করবো না পেস্ট। আবার যদি আপনি এখানে যে আপনার কি বলে অন্য কোনো ওয়ার্ড দিতে চান, তাহলে সেটা কমা দিয়ে দিবেন। আমি যেমন বি বলে এই লেখাটা চেঞ্জ করবো না, তো বি বল এই বি ভুল বললাম নাকি, BIBLE যা এটা দিলাম। এখন এখানে জাস্ট দিবেন আই এম নট রোবট, গো। আপনার গো হওয়ার পরে এখানে আর্টিকেলে ডিলিট করে দিয়ে দিবে। দেখেন ইন্টার, এখানে ইন্টার এটা না, কিন্তু আমার নিচে রেজাল্টটা দিবে আপনার এই যে নিচে দেখেন ইন্ট্রোডাকশনের জায়গা লিখে প্রেজেন্টেশন, ইন্ট্রোডাকশন সরাসরি সেখানে লিখছে প্রেজেন্টেশন। তো দেখেন বিবল ওয়ার্ডটা কিন্তু আমি ইগনোর করতে বলছি, তো বিবল ওয়ার্ডটা কিন্তু উনি ইগনোর করবে, সেটা কোনো চেঞ্জ করবে না। আমরা এটা আবার কপি করি, কপি, আমার টেবিলটা ঠিক আছে, দেখেন এটা আগের থেকে কিন্তু আমি যে যেটা দিছি সেটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন বিবল লেখাটা দেখেন কোথায় জানি আছে, আমি ফাইন করি, BIBLE ছিল না, এই দেখেন আমাকে এটা যেখানে যেখানে আছে, এই যে বিবল লেখা লেখাটা এখানে ছিল, এটা চেঞ্জ করে নাই। বিবল লেখা আমার যেখানে আছে ঠিক সেখানে উনি চেঞ্জ করে নাই, বাকি সব ওয়ার্ড চেঞ্জ করছে। আচ্ছা, এখন আপনি চেঞ্জ যদিও করছে, এখন এই যে ইন্ট্রোডাকশনের সুযোগে আমরা প্রেজেন্টেশন লিখতে পারি না, প্রেজেন্টেশন সব কথার মানে উপস্থাপনা হয় না। তো এরকম করে নিবেন, করে নিয়ে আপনার মতো করে কোনটা কোনটা ওয়ার্ড চেঞ্জেস দরকার না বলে এটা এখানে মানানসই না, যেহেতু এখানে আইডম ফেস এবং ফেশাল ভাবের কিছু আমার গ্রুপ অফ ভার্বের জন্য কিছু ওয়ার্ডের অর্থ বা কিছু লাইন বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায় টোটালি, তখন দেখবেন মানে ক বলতে কলকাতা বুঝে গেছে জনগণ, আপনি ক বলতে অন্য কিছু বুঝাইতে চাইছেন। তো এটা একটু খেয়াল রাখবেন। এখানে সবকিছু হওয়ার পর এখন আপনি কি ইমেজ তৈরি করবেন, আপনার ইমেজ দরকার। সরি, ওটা বই নাকি? মনে করেন আমি একটা ইমেজ নিলাম, জেনেসিস 1 থেকে 50, জেনেসিস আছে 12 থেকে 50। কটা সত্যি মেবি আমার এখানে কাজ করবে না। আচ্ছা, আপনি যেমন একটা ইমেজ নিয়ে নিলেন, যেমন একটা ইমেজ নিলেন, দেখেন সেভ ইমেজ, আমি ইমেজটা কোন ওয়েবসাইট থেকে নিলাম একটু লক্ষ্য রাখেন, মানে askjohnmankey.com, তাই তো?
আক্স জন্মেন কি ডট কম একটু মনে রাখেন। এখন দেখেন এই যে ইমেজটা আমি নিলাম, ইমেজটা কিন্তু কোন লিঙ্কটা, এটা গুগলে নিলাম আমি, এটা গুগলে তো সার্চ করে নিলাম। তো এখন দেখেন আমি কি বললাম, তিন ইউআই তিন আই যান, এখানে যান, যাওয়ার পর তিন আই যান। এই ওয়েবসাইটটাতে মূলত আপনাদের ছবি চেক করা হয়, যেমন আমরা প্লাগরিদম চেক করি আমাদের আর্টিকেল। তো প্লাগরিদম চেক করার মতো আমাদের এখানে ইমেজ চেক করা হয়। আমি এখানে যাই, কোন ইমেজটা ডাউনলোড করা, এই যেটা মেবি, হ্যাঁ জি, আপলোড দিয়ে দেই। এখন এই ওয়েবসাইট আমাকে রেজাল্ট দিয়ে দিবে যে এই ইমেজ কোথায় কোথায় কি কি আর্টিকেলের জন্য ব্যবহার হয়েছে। সরি, জিরো রেজাল্ট কেন দিল? সার্চ ওভার পেপারলো ভিউ ইমেজ ইন 5 সেকেন্ড images.jpg, এটা জিরো রেজাল্ট দেওয়ার কথা না। কোথা থেকে ডাউনলোড করলাম আমি? স্যার ওটা কি রিসাইজ করে নেওয়া লাগতো স্যার? ভুল তথ্য দিচ্ছিলাম, এটা ডাউনলোড করছিলাম, ঠিক আছে না? এখানে ডাউনলোড আসার অনলাইন আসার কথা, ইমেজটা আসলো না কেন? দেখছেন ওই ইমেজটা ওইখানে আছে, বাট ইমেজ দিয়ে আমরা পেয়ে যাই এই ইমেজ না, এটুকুর জন্য ওগুলো খুঁজে পাচ্ছি না। অন্য একটা ইমেজ দিয়ে শেষ করে দেখি তো। ডেস্কটপ, এটা দেখাইলো, ওটা দেখাইলো না, এখানে 15টা রেজাল্ট দিচ্ছে। এখন কোন কোন ওয়েবসাইটে আছে দেখেন, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে। আপনি যান ইমেজটা পেয়ে যাবেন, এই ওয়েবসাইটগুলোতে যাবেন, ইমেজটা পেয়ে যাবেন। amazon.co.uk, lulu.com, booking.com, ঠিক এগুলো কিন্তু এই ইমেজটা ব্যবহার করছে। তো যারা এই ইমেজটা ব্যবহার করছে তারা, আপনি তো সেই ইমেজটা ব্যবহার করতে পারবেন না। আপনার ঠিক এই যে একটু আগে যেটা দেখলাম যে ওটাতে কেন আসলে আমি বুঝতেছি না, ঠিক ও ধরনের এখানে ইমেজটা অবশ্যই আছে, নাহলে ওরা খুঁজে দিত না। বা এই ওয়েবসাইটে অবশ্যই ইমেজটা কোথাও না কোথাও আছে, তো বা কি যে কোনো হোক, যেভাবে হোক ব্যবহার করছে। বা একটা প্রোডাক্টের ভিতরে আপনার ওই রিলেটেড কোনো প্রোডাক্টের ভিতরে ওই ইমেজটা লুকায় আছে। তো ঠিক এরকম আপনার আগে ইমেজটাকে একটু জিরো রেজাল্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই জিরো রেজাল্ট নিয়ে আসার পরে আপনারা বেসিক কিছু, মনে করেন আমি এই ইমেজটা আপলোড দিব, বা আপনার একটা ইমেজ আপলোড দেন আপাতত, কারণ সময়ের ব্যাপার আছে। আমি শুধু জাস্ট প্রসেসটা একবার দেখে নেবো আপনাদের কাছ থেকে। তো এই যে ইমেজটা একটু এসিও করবেন, যেটা আমরা ফাইবার গিগ ইমেজের জন্য এসিও করি। জাস্ট প্রপার্টিসে যাবেন, তারপর ডিটেলসে যাবেন, এখানে আপনার টাইটেলটা দিবেন, ব্লগের পোস্টের টাইটেল, সাবজেক্ট ওটাই দিবেন, রেডিং 100% করে দিবেন। ট্যাগ এখানে আমি আপনারা জানেন কিভাবে ট্যাগ ইউজ করতে হয়। তারপর কমেন্টসে কিছু লিখবেন, আপনাদের মেইন কিওয়ার্ডে যেটা সার্চ ডিসক্রিপশনে যেটা লিখবেন সেটাই এখানে লিখবেন। সার্চ ডিসক্রিপশনে যেটা লিখবেন সেটাই এখানে লিখবেন। আর সার্চ ডিসক্রিপশনটা কিভাবে তৈরি করবেন, সার্চ ডিসক্রিপশন বুঝছেন তো? সার্চ ডিসক্রিপশন হচ্ছে এই যে আপনার আরেকবার বুঝায় দেই, বলে দেই, এই যে মনে করেন একটা কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করছেন, এই যে এটা আপনার টাইটেল মনে করেন, বাট এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকু অনেকের দেখবেন এই যে এখানে ডট ডট লেখা আছে, এখানে কিন্তু ডট ডট নাই। এখানে আপনার ডট ডট লেখা আছে, কত জায়গায় দেখবেন এখানে ডট ডট লেখা আছে, কারো দেখবেন ডট ডট নাই। যাদের ডট ডট নাই তাদেরটা দেখেন, আপনারা আসলে সার্চ করেন, সবকিছু দেখেন, এগুলো বলি আসলে কত মানে কিছু কিছু কথা মাঝে মাঝে আমি নিজে ইগনোর করে যাই, বুঝতে পারি না। আসলে দেখেন জেনেসিস পার্ট 1 অডিও সিডি বা দা বিগিনিং এটা ছিল, এখানে কি ছিল ওনার, ওমা আমি না নিউট অফ করলাম, ওই যে এটা পুনর্বান করছি, এটা তাই না? জেনেসিস পার্ট 1 দা ক্রিয়েশন এক্সপ্লোর বাবেল অ্যাকাউন্ট, দেখেন ওটা কি আছে, দা ক্রিয়েশন অডিও লেকচার শিট, বাট এটার ওই লেখাটা কিন্তু এখানে নাই।
ফ্রম চ্যাপ্টার 1 এন্ড টু হাউ টু ওয়ার্ক, দেখেন ওই লেখাটা কিন্তু এখানে ওনার নাই। তো কারণ উনি বুঝাইছে ওনার এই আর্টিকেলটা সম্পর্কে বা এই যে টোটাল আর্টিকেলটা আছে এই আর্টিকেলটা নিয়ে উনি একটা শর্ট ডিসক্রিপশন এখানে দিয়ে দিতে। এটা ওনার কিওয়ার্ড ছিল, এই যে দেখেন আমরা এই কিওয়ার্ডটার জন্য কিন্তু আসি, এই যে ওনার এই যে পাবলিকলি জেনারেল এই যে পাবলিকলি কিওয়ার্ডটা কিন্তু এখানে নাই, তারপর কিন্তু এখানে ছিল যেটা কিন্তু সার্চ ডিসক্রিপশনে ছিল, যেটা কিন্তু আমরা এই রেজাল্টটা উনি টপে চলে আসে। যাও এরকম একটা এই আর্টিকেলটার উপর আপনারা যে আর্টিকেলটা তৈরি করলেন এটার উপর জাস্ট এরকম একটা শর্ট ডিসক্রিপশন তৈরি করে সে ফার্স্ট ডিসক্রিপশনে দিতে হবে, যেন মানুষ আপনার টোটাল 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ড আর্টিকেলটা এটা দেখে বুঝে যায়। তো এটা বুঝে যাওয়ার পরে এটা থার্ড ডিসক্রিপশন যখন দেবেন এই জিনিসটা আপনারা কোথায় ব্যবহার করবেন, ইমেজের প্রপার্টিসের কমেন্টসে, এবং এখানে টাইটেলটাও দিয়ে দিবেন আপনার পোস্টের টাইটেলই, ঠিক আছে। তারপর জাস্ট একটু হালকা কাজ করে দেন আপনি ব্লগে গিয়ে টোটাল জিনিসটাকে সাবমিট করবেন, এবং ব্লগে সাবমিট করার পরে আপনি এখানে লিঙ্ক ক্রিয়েট করবেন। কি ধরনের লিঙ্ক, যেমন এখানে আছে, যেমন দেখেন পার্ট 1 পার্ট 2 বা আপনার এটা যেটা আছে এটা মনে করেন আপনার পার্ট 1, তো পার্ট 2 এর লিঙ্কটা দিয়ে দিবেন। চ্যাপ্টার 1 টু 10, এই যে চ্যাপ্টার 1 টু 10 আছে এখানে নিচে দেখেন, যদি এরকম কোনো লিঙ্ক থাকে যে আপনার ঠিক এরকম কোনো ওয়েবসাইটের বা এরকম কোনো আপনার কি বলে যদি খুঁজে বের করেন, তো তাদের লিঙ্ক দুটো বা একটা ক্লিক করে জাস্ট আমি স্যাম্পল হিসেবে চাচ্ছি। এই কাজগুলো টোটালি সবাই স্ক্রিন শেয়ার করে কাজটা এখন টোটালি যে প্রসেসটা করে বলে দিলাম, মানে এর পরের প্রসেস যেটা সেটা আমি দেখাই দিচ্ছি গত ক্লাসেই। তো এখন এই কাজটা আপনারা টোটালি সবাই স্ক্রিন শেয়ার করে করেন, আমি একটু আপনাদেরকে দেখবো তাহলে কে কতটুকু কাজ করছেন বা কে কতটুকু ব্লগ সাজাইছেন বা কে কতটুকু ব্লগের উপর কাজ করছেন অলরেডি। আমার কথাটা ক্লিয়ার, এবং যদি কারো সমস্যা থেকে থাকে তো আমাকে বলেন, আমি আবার রিপিট করবো বা আবার বলে দিব। ভাই ওই যে ইমেজটা নিয়ে যে ইয়া করলেন না, কি না বলে সার্চ দিলেন যে কোথায় কোথায় আছে, ওইটা জিরো করবো কেমনে? আচ্ছা আচ্ছা, গুড কোশ্চেন, এটা দেখা দিয়ে বলে গেছিলাম। আপনি রাইট বাটন ক্লিক করে এডিটে যাবেন, বা এই ইমেজটা নিয়ে আপনি জাস্ট এখানে দেখলেন, যেমন এই ইমেজটা আমি অনেক জায়গায় খুঁজে পাচ্ছি, তাই না? আচ্ছা, এই ইমেজটা আপনি আগে রিসার্চ করে নিলেন, অথবা এই ইমেজটা দেখে আপনি এখন একটা আইডিয়া নেন যে এরকম আমার একটা ইমেজ তৈরি করতে হবে বা এরকম লেখা দিয়ে একটা ইমেজ তৈরি করতে হবে, তো ক্যানভাসে যান অথবা পাওয়ার পয়েন্টে যান, সেখানে একটা ইমেজটা তৈরি করে নেবেন। তো যেহেতু এখন এটা ইমেজটা তৈরি করা একটা সময়ের ব্যাপার, তো আপনি একটা ডাউনলোড করা ইমেজ জাস্ট চেক করে নেবেন, একটু রিসার্চ করে নেবেন। এখনকার জন্য বলতেছি, এটা পরবর্তীর জন্য না। আচ্ছা স্যার, এখানে একটা কথা আছে। আমি স্যার ওই যে গুগল থেকে, গুগল না মানে গুগলে একটা জিনিস সার্চ দিছি, ধরেন ওই যে সাজেস্টেড কিওয়ার্ড গুলো দিছে আমার, তো সেটা আমি স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখছি। সেটাও আমি এখান থেকে চেক করে দেখলাম যে অনেক জায়গায় আছে ওই জিনিসটা। কারণ আপনার ছবির সাইজ বা আপনার রিসাইজ এটা বনে গেছে দেখেন। এবং ওর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ছবির যে মেটা ট্যাগটা আছে, মানে ছবির যে আমাদের আমি তো বলছিলাম এই যে ইমেজের যে আপনার গুগল কিভাবে ইমেজটাকে পড়ে, আপনার এই লেখা অনুযায়ী কিন্তু পড়ে না। ছবির কোয়ালিটি অনুযায়ী এখানে কালার আছে, আপনার টেক্সট আছে, এই টেক্সটগুলো গুগলের রোবট কিভাবে করে দেখেন। আমি যদি যাই তো ওপেন ওই যদি আমি নোটপ্যাড দিই, দেখেন কি পড়ে গুগল, এই যে গুগল কিন্তু এগুলোকে পড়ে, গুগল আপনার চেহারাকে পড়ে না, ইমেজটা এইভাবে ঠিক আছে। তো এইগুলাকে আপনার একটু ইউনিক হতে হবে, যেটা এমন এমন কিছু আপনার ছবিতে কিওয়ার্ড রাখতে হবে, ট্যাগ রাখতে হবে, তো এগুলো যেন গুগল খুব সহজে পড়ে নিতে পারে। ওই যে ট্যাগ ব্যবহার করতেছি আমরা, টাইটেল ব্যবহার করতেছি, তারপর কমেন্টস ব্যবহার করতেছি, রেটিং ব্যবহার করতেছি, ঠিক এগুলোর মধ্যে আসে জমা হয়। আর গুগলের রোবট বা ভিডিও রোবট, যে কোনো সার্চ ইঞ্জিনের রোবট ইমেজের এগুলোকে পড়ে নেয়, এগুলোকে যেন পড়তে পারে কি হাবিজাবি উর্দু লেখা বা কি লেখা, এগুলা কিছু বোঝা যায় না, ঠিক এগুলাকে গুগল করে আপনার ইমেজটাকে দেখেন। এবং যেটা পরে সেটা হচ্ছে আগে ম্যাটার করে সাইজ, ছবির সাইজটা, ছবিটার সাইজ কিরকম, ঠিক আছে। তো এটা থাকতেই পারে আপনার থাকতেই পারে বলতে কি থাকবে না, যদি আপনার ইমেজের সাথে সবকিছু মিলে না যায় বা কিছু অংশটা যদি মিলে না যায় তাহলে থাকবে না। আপনি দেখেন হয়তো বা আপনার যতগুলো রেজাল্ট দিচ্ছে সব রেজাল্টের সেটা একই, মেবি একই সব ওয়েবসাইটের রেজাল্ট। রবিউল ইসলাম।
জি স্যার, জি জি স্যার, বুঝছি। তো এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন? আপনার আর্টিকেল যে ব্লগে যে পোস্ট দিতে বললাম। জি আচ্ছা, এখন কাজ শুরু করেন, দেখি কে কিরকম কাজ করতেছেন। আমি বন্ধ করলাম, আপনারা শেয়ার করেন, কয়জন শেয়ার করতে পারবেন দেখি। স্যার, এখন হলো পোস্ট করার জন্য ওগুলা রেডি করব, সেটাই শেয়ার করব না স্যার? হ্যাঁ, মানে এখন কাজ শুরু করবেন, একটা পোস্ট করা শেষ হবে এবং দেন আমি পোস্টটা দেখবো এবং এডিট পোস্টে গিয়ে দেখবো। আবার যেহেতু আপনাদের নতুন রেজাল্ট তো নিয়ে আসতে পারবো না, যেমন আমি টাইটেল লিখে সার্চ দিলে তো নিয়ে আসতে পারবো না, সেটা একটু দেখবো আমি। দুজন করে শেয়ার করেন, বা শেয়ার করেন আপনারা যারা যারা আছেন, শেয়ার করেন। আমি কাজ করতেছি কাজে। আজকে যে কি কাজ করবে, তানজিমা বেগম কাজ করবে। এটা কে কাজ করতেছে, তানজিমা বেগম না আতর ভাই? দুইজনই আছে স্যার। রুমা পঞ্চায়েত, নরিন আক্তার, মাহমুদা আক্তার, লিখন মন্ডল, লাবণী খাতুন, সাজ্জাদ হোসেন। কই আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না। জি বলেন। না পারবো না, কি পারবো না কথাটা বললে হবে না, আপনার পারতেই হবে, আপনার এখানে কাজটা করতেই হবে, এখানে কোনো এক্সকিউজ চলবে না। একবারে যেগুলো মানে নেওয়ার মতো না, সেটা না হলেও চলবে না, আপনাকে এখানেই কাজটা করতে হবে, শুধু দেখলে হবে না, কাজটা এখানে করতে হবে। এক কাজ করা যায় স্যার, যে কোনো একজন বা দুইজন শেয়ার করে কাজ করুক, বাকিটা দেখে দেখে আমরা একটু করি, যারা ফোনে আসছে বা ডিগ্রি আসছে দেখে দেখে ল্যাপটপে করি। হ্যাঁ আপনারা করেন, সমস্যা নাই, কিন্তু কাজটা আমি দেখবো এখন। জি স্যার। আপনি স্ক্রিনটা শেয়ার করে, দুই তিনজন স্ক্রিনটা শেয়ার করে কাজটা করেন, বাদ বাকিগুলো দেখেন, এবং দেখেন শুধু না, নিজের ল্যাপটপে কাজ করেন। আমি একটু করেই সবাই লিঙ্ক চেক করবো, বুঝতে পারছেন? সবাই লিঙ্ক একটু করেই চেক করবো আমি। আতর ভাইয়ের কি ল্যাপটপ হ্যাং হয়ে গেল না কি, কে জানে। না স্যার, না স্যার, ওই যে হ্যাং ফোনটা হয়েছে হ্যাং স্যার। হয়েছে স্যার। এখন ঠিক ফোন আছে। আচ্ছা ওকে। আজকে কিন্তু আমি তানজিমা বেগমেরও কাজ দেখবো, আপনাদের জি, দুইটা জি, কাজ জি, দেখবো জি, আজকে। আচ্ছা ওকে। নরিন আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন বা কাজ করতেছেন? জি স্যার, চেষ্টা করতেছি। জি গুড। মাহমুদা আক্তার, ভাইয়া আমি করতেছি না তো, আমি কালকে কেন? ক্লাসও করি নাই, বুঝি নাই হোস্টেলে আসবো, একটু করা লাগে আমার নিজে নিজে। তো একটু যে এখানে যারা স্কিল শেয়ার করে কাজ করতেছে, তাদের দেখে দেখে আপনি করেন। হ্যাঁ, সেটাই আজকে সেটা দেখতেছি না, কাজ কন্টিনিউ করেন। আর যেটুকু দেখায়নি সেটুকু তো আজকে দেখাইলাম আমি। লিখন মন্ডল, আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করতেছি। লিখন মন্ডল জি স্যার। কাজ করতেছেন? স্যার আমি এখন আসলাম তো, স্যার দেখি বুঝে কি করতে হবে, একটু দেখি। বুঝলেন নাই কি করতে হবে? আপনি তো বেশ কয়েকদিন ধরে ক্লাসে আসেন না, জি স্যার। কি সমস্যা আপনার? সমস্যা ছিল স্যার একটু। কাজ কাম করতেছেন? না স্যার, অফ আছে এখন। অফ থাকলে হবে? আপনি ওখানে অন করেন, কাজ করেন। ফার্স্ট আমরা একটা আর্টিকেল চুজ করে নিলাম, তারপরে ওইটা নোটপ্যাড নিয়ে নিলাম, এরপরে কাজটা কি বলছিলাম করতে ধাপে ধাপে শুরু করবো। আমি রিরাইট করে নিয়েছিলাম। এডিট করে নিচ্ছিলাম এটা। জি রিরাইট
পুনরা মানে আবার একটু যেহেতু আমি প্লাগরিদম হোস্ট করি আপনাদের প্লাগরিদম চেকটা দেখাইনি মনে হয় যে প্লাগরিদম চেক করা নেই আগে রিডাইট করে নেবেন রিডাইট করার পরে প্লাগরিদম চেক করে নেবেন ওই যে আপনার প্লাগরিদম চেকারের মাধ্যমে একটা টুলস আছে সেই টুলসের মাধ্যমে প্লাগরিদমটা চেক করে নেবেন হয়ে যাওয়া পরে করতেছে রিভিউ আমাকে দেখে দেবেন আচ্ছা জি রুমা বলেন জি aijanarticles.com সবসময় যদি কোনো কাজ দেখেন সবসময় যে নিয়ে কাজ করতেছে তার স্কিলের ফোকাসটা আসলে তার মূল মনিটরে বাট অনলাইনে কাজ শেখার ক্ষেত্রে আপনি সবসময় ফোকাস রাখবেন ব্রাউজারের অ্যাড্রেস বারে যে উনি কোথায় গেছে আগে অ্যাড্রেস বারে ফোকাস রাখবেন আপনার চোখ দৃষ্টি অ্যাড্রেস বারে দেখবেন উনি কোথায় কোথায় গেল এবং কাজটার দিকে খেয়াল রাখবেন উনি কোথায় ক্লিক করতেছে এটা সবসময় খেয়াল রাখতে হয় কুপটা বলে থাকলে কিন্তু আপনাদের জি সরি এটা ভিশন ক্লাস প্রথমে জি আতর ভাইকে বলে দেন দুটো আতর ভাই বলে তুমি তো একা একাই খুব সুন্দর কাজ করতেছি ইফাতুল ইসলাম এতদিন পর হ্যাঁ মাঝখানে একটা কথা বলতাম ভাইয়া হ্যাঁ বলেন সমস্যা নেই কাজ করতে করতে অনেক কষ্ট লাগে হ্যাঁ আমি এটা করতেছি আপনি একদিন বলছিলেন যে ফেসবুক মার্কেট তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম এগুলা মার্কেট একদিন হচ্ছে ইয়া করবেন কি না ফিনিশিং ক্লাস দিবেন ফিনিশিং কাজের সময় এখনো আসে নাই ভাই ও আচ্ছা ফিনিশিং কাজের সময় এখনো আসে নাই আপনাদের প্রোফাইল রেডি করতে বলছি আপনার প্রোফাইলগুলো রেডি করেন গ্রুপে জয়েন দেন এই যে রওশন আলম যে গ্রুপে পোস্ট দিয়েছে না যে কাজটা আমার তো দেখা হচ্ছে ফেসবুক ইউজ করা যায় না পিসি থেকে মানে আমি আমার ফেসবুক বাদে সবগুলোতে হচ্ছে আমি কিচেনের প্রতিদিন একটু একটু করে কাজ করি কিন্তু ফেসবুকে কোনোভাবেই কিছু হয় না হ্যাঁ এখন স্ক্রিন বোর্ডে দেন ফেসবুকে ডিলিট করে আরেকবার ব্রাউজ করার চেষ্টা করবেন তাছাড়া তো ফেসবুক আপনার যেটাই বলেন না অন্য সব সোশ্যাল মিডিয়া আমি প্রোফাইল রেডি করতে বলছি ওই যে রওশন আলম গ্রুপে একটা পোস্ট দিয়েছে না আমাদের সিক্রেট গ্রুপে হ্যাঁ শিফট ভাইরাস এবং পার্মানেন্ট কন্টিনিউয়াসলি কারণ ওনার 5টা প্রোফাইলে উনি 20টা বা 22টা করে গ্রুপে জয়েন দিয়েছে এবং ওই গ্রুপগুলোতে অ্যাক্টিভ ছিল এখন বার ওই গ্রুপগুলোতে ইনি পোস্ট করতে পারবে এটা দেখে অনেক পার্মানেন্ট কাজটা দিয়ে দিয়েছে মূলত তার প্রোফাইলগুলো যে ছিল সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো উনি সুন্দর করে রেডি করে সাজিয়েছে ফলোয়ার বাড়াইছে কিন্তু আপনারা ওই কাজগুলো তো করেননি প্রোফাইলে রেডি করেননি পিন কোড তো আমার রেজিস্টার করা নেই এটা আগে রেজিস্ট্রেশন না রেজিস্ট্রেশন করতে হবে না ওটা কোথাও রেজিস্ট্রেশন করতে হবে না আমি যতগুলো দেখাইলাম কোথাও রেজিস্ট্রেশন করতে হবে না রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন করতে আলাদা কিছু এক্সট্রা তাদের সার্ভিস আছে সেই সার্ভিসগুলো নিয়ে নেওয়ার জন্য বা সার্ভিসগুলো ব্যবহার জন্য স্ক্রিন বোর্ডের কাজটা আর একটা কথাই বলবে মূলত কাজটা এর কাজটা হচ্ছে যেমন আপনি আইজান আর্টিকেল থেকে বা যে কোনো থেকে আর্টিকেলটা নিলেন টেক্সটটা নিলেন তো এই টেক্সটটা কিন্তু আর অনেকে ব্যবহার করছে তাই না তো এই টেক্সটটাকে উনি এমন ভাবে আবার রিঅ্যাক্ট করে দিবে অর্থ ঠিক রেখে আপনার কথার ধরন চেঞ্জ করে দিবে
বুঝতে পারছি। এটা কি অটোমেটিক ওইটাই করবে, স্ক্রিন বডি করে দিবে? হ্যাঁ, সিম্বলই করে দিবে। জাস্ট এই যে ইন্টারভিউ টেস্ট রিডাইট, মানে এখানে আপনার পরে আপনার আপনি যেটা কপি করতেছেন সেটা আপনার অরিজিনাল টেক্সট। আর নিচে দেখবেন গোতে যাওয়ার পরে নিচে দেখবেন ওই টেক্সটারে একটা অর্থ ঠিক রেখে জাস্ট কথার ধরনটা চেঞ্জ করে দিচ্ছে। এখন এখানে আতর ভাই যেটা করতেছে আপনিও মনে করেন ঠিক সেম আর্টিকেলটাই করবেন। তো তারপরেও দেখবেন এই যে রিডাইট এন্ড টেক্সট যেটা আছে সেটাকে র্যান্ডমাইজ করে দিচ্ছে, মানে আপনার সাথেও মিলবে না, আতর ভাইয়ের সাথেও মিলবে না। বুঝতে পারছি। তবে এখানে রিডাইট করার পরে আর্টিকেলটা একটা এসইও ফুললি এসইও রিলেটেড থাকে না, সেক্ষেত্রে আপনার আবার পরে বুঝে এটা রিডাইট করতে হয়। স্ক্রিন নোট থেকে ওই যে নিচে যেটা, ওটা কি হয়ে গেছে? হয়ে গেছে নিচেরটা, ওটা প্লেজারিজম চেক করা। বাকি যে সাজাতে আপনি কাজ করতেছেন প্লেজারিজমটা চেক করতে হবে না? সেটা দেখেন। আমি ওখান থেকে স্ক্রিনটা শেয়ার করতে পারলাম। আমার এখানে ইমেজের এখানে টু রেজাল্ট আসছে, তো এটা কি ওকে, মানে এখনকার জন্য ওকে নাকি আরো কিছু করতে হবে? না, ওখানকার জন্য ওকে সমস্যা নাই। তবে ইমেজটা যত পারেন ইউনিক নিয়ে আসার চেষ্টা করবেন। আচ্ছা ভাই। ইসাতুল ইসলাম, জি স্যার, টেলিনের ভিডিওটা আমার দেখে নিতে হবে স্যার। ভিডিওটা আছে কিনা আমি বলতে পারতেছি না, কারণ গত ক্লাসের ভিডিওটা আমি দিতে পারি নাই। একটা ভিডিও দিছিলেন, ওই ভয়েস নেই কিন্তু ভিডিওতে একটা সেশন রেকর্ড। আপনার সাউন্ডের প্রবলেম, কথা কেটে কেটে আসতেছে। প্লেজারিজম চেক হয়ে গেলে একটা ইমেজ নাও, ওই রিলেটেড একটা ভিডিও দিছিলেন ইউটিউবে, ওইটার সাথে কোনো ভয়েস নাই, পুরো ভিডিওতে জাস্ট খালি স্ক্রিন। জি, বুঝতে পারছি। ওরকম কিছু ভিডিও হয়েছে আমার নিজের ভুলের কারণে হয়েছে সেটা। তোমার আমার স্ক্রিনটা কি প্রেজেন্ট করছে? স্ক্রিনটা প্রেজেন্ট করো, আমি দেখো। আমি এখান থেকে এবারে তোমার আমার এখান থেকে স্ক্রিনটা প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট করো। এই যে ডানে ডানে একদম ডানে, হ্যাঁ দেন, দেন দেন, হ্যাঁ ওই যে ওখানে সিলেক্ট করেন, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন, সিলেক্ট করেন, করে শেয়ার করেন নিচে, হ্যাঁ তো ভয় করেন নিজের কম্পিউটার, ম্যান্ডের কম্পিউটার। এখন যান আপনি কাজ করেন, ওই মিনিমাইজ করে রেখে কাজ করেন। সাধারণত আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। তখন যে ডাকলাম আপনি কোনো সারা শব্দ দিলেন না। আমি তখন কম্পিউটার হ্যাং করছিল, ওখানে যেতে পরে আপনি
ইয়ে এক ভাইয়ের সঙ্গে কথা বললেন, তখন আমি আর কথা বললাম না। কাজ করতেছেন? আর আমি কাজ এখনো করতেছি না, ব্লগারের ওই জিমেইলটা আমার পাসওয়ার্ড হারিয়ে গেছে, ওই পাসওয়ার্ডটা ইয়ে করতেছি না। ও, আপনি জিমেলের পাসওয়ার্ড হারিয়ে ফেলছেন এখন? ডাউনলোড করে ইমেজটা রিসাইজ, জি ইমেজটা এসইও করতে হবে, মানে তাহলে ওই ইমেজের যেন কোনো কি না থাকে আর কি। ইমেজটাকে চেঞ্জ করতে হবে। ওই বাকিগুলো তো কেউ স্ক্রিন শেয়ার করলেন না। স্যার আমরা দুইজনে করতেছি স্যার, স্ক্রিনটাও দেখেন স্যার। দেখো, রবিন ইসলাম করতেছে। এই স্ক্রিন বুটের পরে কি ছিল? প্লাগিজম চেকার। এটাতে কি হয়েছিল স্যার, একটু আরেকবার বলবেন? মানে আপনি যে আর্টিকেলে লিখতেছেন সেটা রিলেটেবল কিনা, আপনার অন্য কোনো ওয়েবসাইট কারা কারা ব্যবহার করছে ওই টেক্সটগুলো, আপনার যে টেক্সট আপনি পোস্ট দিতে রাখেন ফাইনালি সেই টেক্সটটা। স্যার আজকে কিন্তু আমি স্ক্রিন শেয়ার করতে পারবো না। তাহলে আজকে আপনার শেয়ার করেন। এটা করা যাবে স্যার? আচ্ছা, কাজ করেন, কাজ আপনার লিঙ্কটা পাঠিয়ে দিলে হবে, আমি লিঙ্ক দেখবো এবং সবাই এক এক করে লিঙ্ক দেখবো আজকে। দেন এখানে ফাইনাল হওয়ার পরে আজকে ব্লগে ক্লাস মেবি শেষ করে দিব, দেন ওয়ার্ডপ্রেসে যাবো। ওয়ার্ডপ্রেসে একদিন ক্লাস দিব, দেন আমরা চলে যাবো ইউটিউবে। ওয়ার্ডপ্রেসের ফুল ভিডিও স্যার আছে আমার কাছে, ওইটা বেশি, এটা এখন বেশি ডাউনলোড করছি। এখন বলেন, ওয়ার্ডপ্রেস কি ডাইরেক্ট লাইভ সার্ভার দিয়ে করবেন নাকি জ্যাম দিয়ে করবেন, মানে অফলাইন সার্ভার যেটাকে বলা হয়? স্যার দুইটার মধ্যে কি স্যার ওইটার উপরে একটু প্রাথমিক, যেটা আমাদের জন্য সুবিধা হবে স্যার, ভালো হবে, একটা প্রাথমিক ধারণা দিয়ে নেন। মানে সার্ভার দিয়ে যদি আপনি জ্যাম বা ওয়ান সার্ভার দিয়ে করেন তাহলে সেটা কাজগুলো অফলাইনে করতে পারবেন, অফলাইনে লাইভ দেখতে পারবেন। অনলাইন লাইভ না দেন, লাইভ দেখার পরে সেটাকে আপনি অনলাইনে লাইভ করে দিতে পারবেন। আর আপনার ওয়ার্ডপ্রেসে সরাসরি যদি আপনি লাইভে করেন তাহলে লাইভে করতে পারবেন। স্যার আমার এখানে দুটাতেই ফ্রিতে করা যায়, সমস্যা নেই। স্যার আমার এখানে ভিডিওটা হচ্ছে কিনা বুঝবো কেমনে? চতুর্দিকে দেখেন, আপনার স্ক্রিনের চতুর্থ সাইডে দেখেন যে লাল স্ক্রিন, মানে লাল একটা বর্ডার আছে। হ্যাঁ আছে আছে। তাহলে তার মানে রেকর্ড হচ্ছে। স্যার আমাদের একটা প্রবলেম কি, আমরা যখন যেটা করি স্যার, ওই যে কিছু কিছু অসুখ আছে না, মনে করেন যে ডাক্তাররা পরামর্শ দিতে পারে না, তারপরে এই বলে কবিরাজের কাছে যাও, ওই বলে এটা বাটো, ওই বলে এটা খাও। আমাদের অনলাইন সেটা হইছে এরকম বিষয় স্যার, যে যখন যেটা আমাদেরকে বলে আমরা তখন সেটা করি। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে কয় আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট করেন, ইনকাম করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তো আমাদের অবস্থা হয়েছে এরকম, এইজন্য স্যার আগে বেসিক জিনিসটা আমরা এই সচেতন হবো আর কি, মানে ওয়ার্ডপ্রেসের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে। দিয়ে দিব, সমস্যা নাই, প্রয়োজনে দিতে গেলে সে দিব, সমস্যা নাই।
আর কথা হচ্ছে আসলে কি এখানে অনলাইনে কাজ করতে হলে এই কাজগুলো বাদে এক্সট্রা কিছু জ্ঞান থাকতে হয়, বিশেষ করে কম্পিউটার সম্পর্কে এক্সট্রা কিছু জ্ঞান থাকা লাগে। যেমন স্ক্রিন রেকর্ড, অনেকে আছে আপনার ফাইল জিপ আনজিপ করতে পারে না, জিপ ফাইলের কাজ কি সেটা বুঝে না। আবার অনেকে গুগল ড্রাইভের শেয়ার লিঙ্ক দেয়, বাট শেয়ার লিঙ্কটা দেয় ঠিক আছে, সেই শেয়ার লিঙ্ক কাজ করে না। তারপর করে কি অনেকে আবার যে বায়ার একটু চাবে যে আপনার স্ক্রিনটা শেয়ার করেন স্কাইপের মাধ্যমে, সেটা আমি এখন আপনাদের ক্লাস করাচ্ছি গুগল মিটের মাধ্যমে। অনেকে দেখবেন আপনার টিম ভিউয়ারে কাজ করে দিতে চাইবে বা টিম ভিউয়ারে কাজ করে নিতে চাইবে, তখন আপনার সেটা সম্পর্কে, সেটার ইউজ সম্পর্কে জানতে হবে। অনেকে আছে ডাকাতিয়া অ্যাপ আছে, সেটা দিয়ে স্ক্রিন শেয়ার করা যায়, সেটা দিয়েও আপনার এভাবে ভিডিও ক্লাস করা যায়, তো সেটাও কেউ ব্যবহার করতে পারবে না। আবার জুমে কেউ আছেন, জুমে অনেকে ক্লাস করতে পারবে না, আর জুম কিভাবে ইউজ করতে হয় সেটা জানে না। এরকম কিছু কিছু জিনিসের মানে আপনাদের এক্সট্রা আউট নলেজ সেগুলো থাকার দরকার, এবং এগুলো লাগবে, কখন কোনটা কাজে লাগবে বুঝতে হবে না। যেমন আপনার মার্কেটিং শিখতেছেন, মার্কেটিং এর যখন আপনি লিড জেনারেশন কাজ করতে যাবেন, তখন দেখবেন আপনার এক্সেল ফাইলের কাজ অনেক কিছুই জানতে হচ্ছে, কালার এডিট ফিডিট হাউবুক হামিজাবি, এগুলো কিন্তু অনেক কিছু ফিল্টারিং ডিটেইলিং ডাটা ফিল্টার ড্রপ ডাউন। যেমন লিখ হয় যে শেয়ার বায়োটার কি খবর আপনার, কি বলে সঞ্চয় আহমেদ মেসেজই দেখে নাই, মানে অনলাইনে আসেনি আর। ওটা অটো অটো কমপ্লিট হয়ে যাবে, অটো কমপ্লিট হয়ে যাবে অটো। কতদিন লাগে ভাইয়া ওইটা? আমি কি মেসেজ টেসেজ দিব নাকি? আমি তো না না, অনলাইনে আসে না। অনলাইনে আসলে অথবা দিয়ে দিবে, আসুক আপনি তো ডেলিভারি দিয়ে দিবেন তাই না? হ্যাঁ 2 দিন হয়ে গেছে ডেলিভারি দেয়। আচ্ছা হোক, 7 দিন পর সেটা অটোমেটিক অটো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখান থেকে নিই না? ও না, ইয়ে নিলাম যে, ঠিক আছে। টিম ভিউয়ার ব্যাপারটা আমার খুব ভালো লাগছে স্যার। এখান থেকে আমি সবার ল্যাপটপ না, ওখান থেকে না নিয়ে আমরা যে রিসাইজ করলাম সেটা নিয়ে আসি। গুগল মিটে কি এরকম মাউস অ্যাক্সেস নেওয়া যায় না অন্যের জন্য? না, আপনার স্কাইপিতেও নেওয়া যায় না, স্কাইপিতে না, স্কাইপিতে নেওয়া যায় না। আপনার মূলত অনলাইনে যারা, আমি 3টা কোম্পানিতে ভাইবা দিয়েছিলাম বিদেশি, তার মধ্যে 2টোতে জব হয়েছিল, আমি করিনি, কারণ তাদের টাইম রেঞ্জটা ছিল বাংলাদেশ সময় একটু অসময়, এবং মান্থলি স্যালারি ছিল খুব কম, মানে বাংলাদেশি টাকা, মানে বাংলাদেশ সময় রাত 11টা থেকে ভোর 7টা পর্যন্ত কাজ করতে হবে। আর স্যালারি আসলে মাত্র মান্থলি আসতো 22-25 হাজার এরকম, তাদের রেঞ্জ হিসেবে বিদায় আমি কাজটা করিনি। তো তাদের কিছু কিছু যেমন কন্ডিশন ছিল যে তারা যে ভাইবা নিয়েছিল, স্টেপে ভাইবাটা নিয়েছিল, যেমন স্টেপে তারা স্ক্রিন শেয়ার করে কাজ করতে বলছিল, কাজ করে দেখাই দিয়েছিল, এটা গেল। তারপর কিছু টুলস দিছিল, টুলস ব্যবহার করার এক্সপিরিয়েন্স বলছিল যে এগুলো টুলস আপনি কখনো ব্যবহার করছেন কিনা, যেমন সেখানে এভারনোট ছিল, গুগল ক্যালেন্ডার ছিল, তারপর একটা জানি কি ছিল। জি বলেন, আপনি ইচ্ছা মতো আপনার যতটুকু দরকার ছিল কতটুকুই সাজবেন, আপনার সেটা টেম্পলের উপর বেস করবে। ইভারনোটের কাজ হচ্ছে আপনি এখানে কি কি কাজ করতেছেন, আপনার সাথে শেয়ার থাকতেছে যে আপনার কোন কাজটা শিডিউল কখন, গুগল ক্যালেন্ডারে আপনার সেখানে ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ঠিক ওই সময় অনুযায়ী আপনার কাজটা করতে হবে, ওই সময় অনুযায়ী কাজ করা লাগবে। এরকম কিছু কিছু টুলসের কাজ লেগেছিল, পরে সিলেক্টেড হয়েছিলাম ঠিক আছে, বাট যে তাদের মানে অনেক স্যালারি কম ছিল, তো চুক্তি ছিল অনেক দিনের, তো সেজন্য একটু স্যালারিটা কমে ছিল, প্রায় 3 বছর তারা কাজ করে নিবে ঠিকভাবে। এবং ওখানে কাজ করতে গেলে আমাদেরকে কি কি মানে কাজ দেখায় নিছে আমার কাছ থেকে, আপনার এক্সেলের কাজ দেখায় নিছে, ফটোশপের কাজ দেখায় নিছে, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেখায় নিছে, ছবি রিসাইজিং এর কাজ দেখায় নিছে, তারপর আপনার ওয়েব রিসার্চের কিছু কাজ দেখায় নিছে, সোশ্যাল মিডিয়ার পোস্টিং এর কিছু মানে স্টেপ দেখায় নিছে।
প্রায় 45 মিনিট ধরে তাদের সাথে মানে একজনের ভাই বোনের ব্যাপারে প্রায় 45 মিনিট 1 ঘন্টা সময় লাগছিল। ফাইনালি তারা মানে 35 জনকে মেবি মানে সিলেক্ট করছিল, 35 জনের মধ্যে 3 জনকে নিতে। আমি সিলেক্ট হয়েছিলাম, ঠিক আছে, বাট ওই যে তাদের অ্যামাউন্টটা খুব কম ছিল। এরকম আপনারা কাজ করতে করতে দেখবেন অনেক অনেক কিছু জানতে পারবেন। এটা শুধু ট্রেনিং পারপাসে না, আপনার অনেক কিছু আপনি জানতে পারবেন। ট্রেনিং করতে আসছি স্যার, অনেক কিছু আইডিয়া হয়ে যাচ্ছে মোটামুটি। মানে আপনি এখানে আবার যখন লাইভ কাজ করতে যাবেন তখন দেখবেন কত কি যে আপনার এই যে মনে করেন এমন কিছু কাজ আসবে আপনি এখানে দেখছেন বা আমি বলছি, বাট আপনি সেগুলো গুরুত্ব দেন নাই, দেখবেন পরে সেগুলো কাজে লাগতেছে। যেমন ওই যে আমি আপনাদের গুগল ফর্মটা দিচ্ছি, তাই না? না জি স্যার। ফর্ম সাবমিট করে দিয়েছি না? এবং ফর্মটাকে তৈরি করতে পারবেন, কে কে তৈরি করতে পারবেন ফর্মটা? আমার মনে হয় হাতে গোনা এখানে যারা উপস্থিত আছেন 2 থেকে 3 জন পারবে। কোন ফর্মটা কোন স্যার? ফর্মটা স্যার? গুগল ফর্ম। হ্যাঁ জি স্যার, জি স্যার, পারবো মনে হয় আর কি। জি স্যার, আছে স্যার কয়েকটা। এখানে আমি তো বললাম হাতে গোনা 2-3 জন পারবেন, বাকিগুলো কিন্তু কেউ পারবেন না। এখন ওখানে যেমন এই যে রবিউল ইসলাম মাল্টিপল চয়েসের একটা গিগ আছে ওনার, তো এই যে গুগল ফর্মের মাধ্যমে কিন্তু একটা কোশ্চেন শিট তৈরি করে দেওয়া যায়। অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য একটা কোশ্চেন মানে অ্যান্সার শিট তৈরি করে দেওয়া যায়। আপনি অ্যান্সার ওখানে মাল্টিপল চয়েসের যে লিঙ্ক দিবে, আপনি কোশ্চেন উত্তর দিবেন, প্রশ্ন করবো মানে মাল্টিপল চয়েস ধরে আমরা এমসিকিউ যেটা বলি, যেমন এখানে আপনার রেজিস্ট্রেশনের সময় যে পরীক্ষাটা দিছিলেন আর কি, সাথে সাথে রেজাল্ট, ঠিক ওরকম কিছু একটা কোশ্চেন তৈরি করে দেওয়া যায়। সেটাও তো ওই গুগল ফর্মেই তৈরি করা হয়। এরকম গুগলের অনেক সার্ভিস আছে যেগুলো আমরা এখনো জানি না। আমার তো একটা ঝামেলা হচ্ছে স্যার, এই যে প্লাগরিজম চেকার যেটা আছে, আমার তো ওখানে হচ্ছে না। ওখানে শুধু লেখা আছে গ্রামারলি ফাউন্ড নো errors in your text, install গ্রামারলি অ্যাপ। আপনি যদি স্ক্রিনে শেয়ার করতে পারবেন আমি দেখাই দিতাম। আচ্ছা স্যার, আমি ল্যাপটপ থেকে কানেক্ট করছি। Five effective ways to make English classes. আসল ভাই আপনি তো আর্টিকেল সোশ্যাল লিঙ্কটা সহ রাখে দিয়েছেন। জি স্যার, হচ্ছে যে আমার নেট কানেকশন ছিল না, ওখানে ডিরেক্ট অ্যাক্সেস রুম হয়ে গেছে। গ্রামারলি ফটো ইংলিশের ট্যাগ কই করবো? আচ্ছা, হুম, ওভার সাজেস থেকে। আপনাদের কাছে তো ইনকামের অবস্থা খুবই খারাপ। আজকে তো আমাদের মিটিং আছে। এবার এখন সময় দিচ্ছেন ভাই আপনারা? আঞ্জে, এটা কি ওয়ার্ড আসতেছে? আসলে
জানো আর নেট কানেকশন হুম ওই যে সাইন আপ তাহলে মনে করেন কতজন মানুষ ভিজিট করলো অনলাইন ব্যাপারটা চলতেছে পুরাই যাবে মানে এখানে যে যারটা খাচ্ছে পাচ্ছে নিচ্ছে হ্যাঁ বেশি যদি স্পিড হবে আপনার স্পিড বেশি হয়ে যাবে এটা কারটার থেকে নিলাম রে বাবা হ্যাঁ আচ্ছা পরে ওই যে ভিউ অন ভিউ আছে হুম ভিউ নিচে আরেকটু না আর স্কুল কলেজ কি খুলবে আগামী মাসে এরকম কোনো সম্ভাবনা কি আছে সেটা তো গভর্নমেন্ট বলবে। নিউজ যদি পেয়ে থাকেন না আমি এই ধরনের কোনো এবার এই নেট অফার দিচ্ছে সেইটাকে নাকি স্টুডেন্টদেরকে 100 টাকা আনলিমিটেড ইন্টারনেট দিবে কিন্তু সে টেলিটক তো সব জায়গায় অ্যাভেলেবল না। কত অবস্থা স্যার টেলিটক গ্রামীণে দিলে ভালোই ভাই শাকিল ভাই আপনার কোশ্চেনটা শুনে আমার এখন ইচ্ছা করতেছে স্যারকে জিজ্ঞাসা করি আচ্ছা আগামীবার আমেরিকায় যে নির্বাচন হচ্ছে এটাতে কে জিতবে কিছুই তো জানি না সবাই তো এরকম আপনার মনে হয় না খুলবে তাই না ভাই আগামী 1 মাস পার হয়ে গেলেও কি মনে হয় নভেম্বরের দিকে খুলতে পারে এটা আসলে না খোলারই সম্ভাবনা বেশি, তবে নভেম্বরের দিকে খুলতে পারে, নভেম্বর দিকে খুলবে। ভ্যাকসিন না আসা পর্যন্ত স্যার কোনো তো কোনো কিছু খোলাও যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান আসলে আমি তো নিউজ দেখারই কয়েকদিন থেকে সময় পাচ্ছি না, যে নিউজ দেখবো তারা তো সময় হচ্ছে না। স্যার আমি যে পোস্টের ওখানে টাইটেলের নিচে ওটাকে ভুলে গেলাম ওই যে লেখা টাইটেলের নিচে মেটা ট্যাগ হ্যাঁ পোস্ট মেটা ট্যাগ বা পোস্ট সার্ভিস। এখন এই পোস্ট মেটাটাকে আমি কি আমার ধরেন একদম এই পোস্ট থেকেই অংশ নিব নাকি আমি আরো আকর্ষণীয় অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারবো? আপনি অন্য কিছু শব্দ ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা না। আপনার স্ক্রিন কোনটা যে আমি তো আপনার স্ক্রিনে খুলে পাচ্ছি না। আমি তো স্যার মেলা স্ক্রিন থেকে আসি। ওই যে আহসান তানভীর বের আমি কোন সময় করবো কোন, আমি তো সারাদিনে ক্লাসেই থাকি। ক্লাসে ফিরে আমি কিভাবে বের করবো কোন, এখানে তো এদের শিক্ষা মানে এই ক্লাসে তো এদের কতগুলো বের করছেন? রোশন ভাই বা অন্য কারো তো হেল্প নিতে পারতেন, আপনাদের গ্রুপে বা বেসে কারো তো হেল্প নিতে পারতেন আপনি। কাকে বলবেন, বললে যারা ফ্রি আছে তাদেরও এক্সপিরিয়েন্সটা হয়েছে এবং তারা কাজটা করে দিত। আমি বলবো আপনি বলেন এমনিতেই করে দিবে। দেখেন যারা যারা ফ্রি আছে একটু বলেন যে একটু হেল্প করেন, অবশ্যই করবেন। না করলে তখন আমাকে বলবেন কিছু হেল্প করতেছে না, বলেন গ্রুপে। কেন রোশন ভাইয়ের কাছে জাকির ভাই হেল্প করতেছে, আনালক ভাই হেল্প করতেছে, আপনার কাছে কেন হেল্প করবে না? আপনি হয়তো হেল্প চাননি এখনো, না চাইলে কেউ হেল্প করে? হ্যাঁ, না চাইলে কেউ হেল্প করে? আচ্ছা ঠিক আছে।
হাউ টু দেব হুম হুম how to be the আচ্ছা try 5 easy techniques লাইভ কাজে কত প্যারা try 5 easy যে কাজ techniques করছে সে বুঝতেছে। আচ্ছা দে আবার try easy 5 techniques and আচ্ছা এটা দে 5 5 easy techniques to আমি তো না দেখায় পাবলিশে চাপ দিয়ে দিচ্ছি 35 আপনি পাবলিশ করবেন সমস্যা করে দেখে নিব আপনার কি কাজ কমপ্লিট হ্যাঁ আচ্ছা গুড দাঁড়ান একটু পরে দেখতেছি আমি 35 5 easy techniques to be the best English teacher and enjoy এখন এই ইংলিশটা ইংলিশটা এটা এখন এই যে ইমেজ প্লেয়ার হচ্ছে হ্যাঁ এটা কি টাইম কই আপনার লিঙ্কটা দেখি একটু ব্লগের অ্যাড্রেসে লিঙ্কটা দেন শান্ত ভাই আচ্ছা আপলোড আপলোড এটা না লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দেন আমি দেখতেছি শুধু ডাউনলোডিং লিঙ্ক পাইছি স্যার জি ইমেজ তো ডাউনলোড দিলাম রিসাইজ করলাম তারপরে হলো আপনার ক্যানভাতে নিয়ে যে কালার চেঞ্জ করলাম তাও তো এই ইমেজ প্লেজারিজম ধরে ফেলছে কতজন ধরছে এক জায়গায় আচ্ছা এটা ধরো সমস্যা না এটা কি দিবেন ভাই সঞ্জয় ভাই আপনার পোস্টটা তো পাবলিশ করেন এভাবে তো আমি দেখতে পারবো না ব্লগের লিঙ্ক দেন ও ইয়া কি না বলে খালি আমি যে ভাই ওই আর্টিকেলটাতে ক্লিক করে ইয়াটা দিছি লিংকটা দিছি মানে সেটা তো ব্লগের যে হোম পেজ
সেইটাতে দিব ইয়ে থেকে নিতে পারি এই লিঙ্কটা। হোম পেজটা দিলেই হবে, অথবা যে পোস্টটা দিচ্ছেন তার পাশে দেখেন ডান পাশে একটা চোখের মতন আইকন আছে, হ্যাঁ হ্যাঁ আছে। ওই আইকনটাতে ক্লিক দিলে, ক্লিক দেওয়ার পর একটা লিঙ্ক ওপেন হবে, দেখেন ওই লিঙ্কও দিতে পারেন, আচ্ছা অথবা মূল হোম পেজটা দিতে পারেন। আচ্ছা আমি হোম পেজে দিচ্ছি। এবার ঠিক আছে কিনা ভাই একটু জানান। কই না তো, এটা এবার হোম পেজে পেয়ে দিছি। কই না হোম পেজে দেন আপনি ভিউ ব্লগে ক্লিক করেন, ভিউ ব্লগে ক্লিক করার পরে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে দেন। আমি ভাই হলো এখন একদম ব্লগারের হচ্ছে মেইন পেজটাতে, তো উপরে blogger.com/blog আপনার post শেয়ার করেন না, না আপনি ওখানে, আপনি নিচে দেখেন ভিউ ব্লগ আছে না একটা অপশন, যেখানে আমরা ভিউ ব্লগ করি। আমি তো ভাই ওই যে ভিউ ব্লগই তো পাচ্ছি না। নিচে আসে দেখেন ভিউ ব্লগ করতে ও পারবেন না, হ্যাঁ হ্যাঁ পাইছি। ভিউ ব্লগে ক্লিক করেন, ভিউ ব্লগে ক্লিক করেন, ক্লিক করার পর একটা লিঙ্ক আসবে সেই লিঙ্কটা দেন। আচ্ছা হ্যাঁ জি এবার আসছে, এই যে আপনারা হাইফেন ব্যবহার করছেন না, কি অল ইন ওয়ান এ টু জেড বিডি, হাইফেনটা আসলে ব্যবহার করা ব্লগে ঠিক না। আপনি টেমপ্লেট ইউজ করেননি? না হ্যাঁ টেমপ্লেট ঠিক এখন কেন এখন ইউজ করেননি? আপনি যে পোস্টটা দিলেন এখন, Please use an effective remains that used to stop hair loss. দীপকের আপনি ক্লিয়ারলি করে ইউজ করছেন, হ্যাঁ আপনার লিঙ্কের এমন করে কালার ইউজ করছেন আপনি নিজেই দেখতে পাবেন না। আমার স্ক্রিনটা দেখতে, আমার স্ক্রিনটা দেখবেন একটু আপনি। ভাই আমি কিনা বলে যখন করছি না, আমি ভিউটা করি নাই, আমি এডিটে যখন দেখছি যে কালারটা যাচ্ছে, তখন হচ্ছে এই যে এমন সাদা পেজ আসছিল, আপনার পেজটার মতো সাদা আসছিল। ও মোশারফ ভাইয়ের এটা আমারটা দেখেন এখন, সেখানে তো আসবে আপনার, এখানে দেখেন আমার ইমেজটা থাকবে উপরে, ইমেজটা আছে শেষে। একটা আমি চাইছিলাম আপনার সেরকম পোস্ট তৈরি করতে, যে ইমেজগুলো দেখেন আপনার, এই যে দেখেন ইমেজগুলো আপনার সাইডে থাকবে এবং লেখাগুলো ক্লিয়ার না, মানে এখানে এতটা ফাঁকা এতটা ফাঁকা, এইভাবে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন। হ্যাঁ হ্যাঁ ভাই আমি কি করছি হচ্ছে যখন হচ্ছে দিছি, মানে কিনা বলে ওই যে মেইল যে ইমেজটা, ওইটা হচ্ছে এই শুরুটা বলার পরে দিছি, আর হচ্ছে কিনা টিপসের আগে, একটা টিপসের পরে হচ্ছে ফিমেল দিছি। আর আমি হচ্ছে এমন করে চেক করি নাই, তো সেজন্য এমন ঝামেলা হয়ে গেছে। এখানে অনেক, এখানে আপনার হ্যাঁ এখানে দেখা যায় না, বোঝা যায় না। এখানে অনেক গ্যাপ আছে এবং আপনার কোনো লিঙ্ক অ্যাড করা নাই, আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না, যে আমার এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক কোনো লিঙ্কে খুঁজে পাচ্ছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি টেমপ্লেটটা এখনো এডিট করে নেবেন, টেমপ্লেটটা এখনো কোনো কিছু সাজান নেই। তাহলে তো ভাই হিউজ টাইমের দরকার। আপনি কি মনে করছেন 2 মিনিটে শেষ? আপনি আগে এগুলো কাজ করে রাখেননি, আপনাদের টেমপ্লেট এডিট বা টেমপ্লেট ক্রিয়েট বা টেমপ্লেট সুন্দর করে এগুলো আগে করে রাখেননি? আমি হচ্ছে আগে দু একটা দিছিলাম, ওইটাতে এমনই তো করলাম না। আপনি তো টেমপ্লেট এডিট করেননি। আর দু একটা চেক করে দেন তো, যে আর দু একটা চেক করে দেন তো প্লিজ। আর 2 একটা চেক করবো বলতে পোস্ট, হ্যাঁ হ্যাঁ এটা আমি আপডেট করতেছি এখনই। দেখেন আপনার আরেকটা পোস্টের তো অবস্থা আবার নাজেহাল। আপনি যে পোস্টগুলো করছেন একটা পোস্টও ঠিক নাই। আমাদের প্রসেসের কি অবস্থা এখান থেকে মনে হয় এগুলোতে আপনি ব্যাকলিংক তৈরি করছেন ঠিক আছে, বাট আমি স্ক্রিনটা বন্ধ করছি।
আপনার যে বাকি পোস্ট গুলো আছে, যেমন এটার নাম কি ছিল, 8 ওয়ে টু টেল ডিফারেন্স বিটুইন লাভ এন্ড লাস্ট, লাভ এন্ড লাস্ট এটা আপনার, এটা পোস্টের অবস্থা আরো খারাপ। হাউ টু বি গুড পারসন, ওই একই কাহিনী, আপনার ওই পোস্ট এবং এই পোস্টের একই কাহিনী। আপনি টেমপ্লেট যেটা ব্যবহার করছেন, এটা ডিফল্ট টেমপ্লেট, টেমপ্লেটটা সুন্দর একটা টেমপ্লেট ব্যবহার করেন, এটা কোনো টেমপ্লেট হলো? এটা কোনো টেমপ্লেট না, আপনি একটা সুন্দর টেমপ্লেট ব্যবহার করেন। আচ্ছা বলছে ওটা এখন আপাতত ইয়ে পারে। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ। একটা টেমপ্লেট ব্যবহার করেন আগে ভাই, অথবা টেমপ্লেট ডাউনলোড করে নেন, অথবা আপনার ব্লগের বাই ডিফল্ট যে টেমপ্লেট গুলো আছে সেগুলো ব্যবহার করেন, সমস্যা কি? আপনি যদি সময় দিতে চান বা সময় করে নিতে তৈরি করতে চান, একবার নিজের মতো করতে চান, তাহলে ব্লগের টেমপ্লেট একটা সেরকম আপনার আপনি যে মডেলে চাচ্ছেন ওই মডেলটা দিয়ে আপনি আপনার নিজের মতো করে সুন্দর একটা টেমপ্লেট তৈরি করতে পারবেন। কিন্তু বাট ওখানে অনেক সময়ের ব্যাপার। আপনার ব্লগে আবার কারো কমপ্লিট হয়েছে? বাকি কি আর কারো কমপ্লিট হয়েছে? না স্যার এই যে হচ্ছে স্যার নিউ পোস্ট না মোশারফ ভাই দেখতেছি খুব বড় বড় একটা লাইন লিখছে। এক কাজ করি, নিউ পোস্ট দেই। ও সরি, রঙের কাজ কতদূর, গার্ডিং রিফ্রেশ মাইন্ড, মাত্র একটা পোস্ট। নিউ পোস্ট মানে ঘটনা হয়েছে কি, এক স্টুডেন্ট দেখলাম সেদিন, মানে স্টুডেন্ট অবশ্যই, এবং সে পোস্ট দিছে অনলাইনে লুঙ্গি করেও ক্লাস করা যায়। আবার কি বলছে, মাইক্রোফোন মুট করে দিয়ে বাথরুমে যাওয়া যাওয়ার অনুমতি নাই। এরকম কি আপনাদের মধ্যে কেউ করেন নাকি? এরকম লিখন মন্ডল, জি স্যার, লজিগুলো তো ক্লাস করি স্যার। মাহমুদ আক্তার উনি, আপনার কি কাজ কত দূর? আর আমরা তো যে কজন আছি প্রায় তো লুঙ্গি পরে স্যার, এখানে দুজন আছি দুজনে লুঙ্গি পরে এবং এবং খালি গায়ে আর কি, গরম স্যার গরম। কি বলে আপনাদের কি বই জেন প্রধান? আচ্ছা কাজ করেন, রুমা পঞ্চায়েত, আপনার কি খবর, কত দূর হলো কাজ? আমি কই নাই এটা বলছি করেননি? না, কেন কাজ করেননি কেন? আমি তো কালকে ভালো লাগলো আমার, তারপরে কি ভিডিও তো আপলোড দিয়ে দিছি। এখন লিসেন তো ওটা আমার দেখে বোঝা লাগবে না, করবো না আস্তে আস্তে। এই কাজটা আমি শুরুতে একবার করেছিলাম না, দেখাইছিলাম না, ক্লাস শুরুতেই তো দেখাইছিলাম এই কাজগুলা। আপনাদের আসলে আমি যেভাবে আগায় নিতে চাইছিলাম, বাট আপনারা সেভাবে আগাননি বা ভিডিও বুঝতে চাননি।
জি আমার কথা শুনতে পারেন? আমি একটু কিছু বলে গেছি তো, এই ল্যাপটপে কানেকশন পাচ্ছিল না, তো পাইছে। আমি একটু শেয়ার করি স্যার আমার স্ক্রিনটা, আমার একটা। হ্যাঁ জি অবশ্যই শেয়ার করেন, আমি দেখতেছি, কোনো সমস্যা না। স্যার আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? দাঁড়ান দেখি, নজরুল ইসলাম শাকির না শেয়ার তো হ্যাঁ হয়েছে। স্যার আমি এই যে আমার পিকচারটা এই প্লাগ রেজমে চেক করতে যাচ্ছি, কিন্তু এটা তো পিকচারটা না, পিকচার চেক করতে গেলে আপনার যাইতে হবে 3i-এ। এটা কি দিয়ে দিচ্ছেন স্যার এখানে? জি হ্যাঁ ওটা দিয়ে দিছি, 3i দিছিলাম। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি এখন বলেই এটাও ওখানে চেক করতেছি। একটু রেজাল্ট আসছে না? জি স্যার, দুইটা রেজাল্ট আসছে। কোন দুইটা ওয়েবসাইটে আপনার ইমেজ আছে দেখেন, এই যে একটা আছে almi.com, লিংক দিলাম স্যার। alarm.com আর একটা হচ্ছে এটা google.com, এটা দরকার নেই আপনার। নজরুল ইসলাম মেন দিছে ব্রাদারহুড। এখন তাহলে কি করবো? এখানে যেহেতু দুইটা তো ধরা পড়ছে। এটা আপলোড দিতে পারবেন, সমস্যা নেই। আপনার কম্পিটিশন মাত্র তো দুইটা, বেশি তো না। বেস্ট থিম বাইরবুল ইসলাম অন সেপ্টেম্বর 2, হোম পারমালিংকটা এডিট হয় নাই, মেবি পারমালিংক এডিট করছেন, পারমালিংক এডিট হয় নাই। স্যার আমি জি রবিউল ইসলাম, এই যে বেস্ট স্যার এবারটা ওয়েবসাইট বিল্ডার কাস্টমাইজ পারমালিংক কি দিয়েছেন? অটো দিছি স্যার। অটো কেন দিয়েছেন? আমি এডিট করতে বলছি। আশা করতেছি স্যার। পারমালিংকে আপনার অনলি শুধু আপনার মেইন কিওয়ার্ডটা থাকবে। দেন ইমেজ দিছেন, ইয়ে দেই না না এখানে তো কোনো লিঙ্ক তো ব্যবহার করেন নাই। এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক কিছু দেওয়ার ছিল না এখানে। জি স্যার, আমার কথা বলছেন স্যার? জি 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 স্যার, ওগুলো দেওয়া হয় না স্যার, তাড়াতাড়ি করলাম তো স্যার, ওগুলোর অবস্থা কিছু ভালো না। তাড়াতাড়ি জায়গা ওটা দিয়ে দিই, ইউটিউব ভিডিও দিই। নজরুল ইসলাম গার্মেন্টস ইন্ডাস্ট্রি। স্যার এই তো শেষের দিকে। ডুমা পঞ্চায়েত চলে গেছে।
নেট কানেক্ট চলে গেছিল। ইলেকট্রিসিটি চলে গেছিল। আর ব্যাকআপ যে পর্যন্ত ব্যাকআপ আপনার ডেস্কটপের ব্যাকআপ নাই, ইউপিএস ব্যবহার করতে হবে। তো আপনার এভাবে কাজ করতে করতে যদি আপনার অনেক কাজ করার পরে লাইন চলে যায় তখন কি করবেন? তাড়াতাড়ি করে করেন, সময় তো অনেক হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল আপনার। Welcome to our today's English lesson, English vocabulary part 2. Today we are going to talk about synonyms and antonyms. In fact, আমরা যখন synonyms and antonyms এর সম্পর্কে শুনি, আমাদের একটি ধারণা, ট্র্যাডিশনাল একটা আইডিয়া যে আমাদের অনেকগুলো synonyms and antonyms এর বুকস কিনতে হবে এবং মুখস্থ করতে হবে, and we get stressed. তো আসলে আজকে আমরা যে স্পেশাল বিষয়টি আলোচনা করতে যাচ্ছি এটি একটু ডিফারেন্ট। আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে synonyms and antonyms in context. So what does the word context mean? সেটি মূলত আলোচনা করব বিষয়। তো ট্র্যাডিশনালি আমরা যেটা জানি যে কোনো synonyms এবং antonyms এর যখন ডেফিনেশনের বিষয় আসে, synonyms বলতে আমরা যেটা বুঝি a word or phrase that means exactly or nearly the same as another word or phrase in the same language. কোনো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে কোনো একটা ওয়ার্ড অথবা ফ্রেজ যদি তার এক্স্যাক্ট মিনিং অথবা এক্স্যাক্ট যদি নাও হয়, নিয়ারলি কোনো মিনিং যদি অন্য কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ দিয়ে মিন করে, আমরা তাহলে সেটিকে সিনোনিম মনে করি অথবা সিনোনিম হিসেবে ইউজ করে থাকি। কোনো একটা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য সিনোনিম অফ শার্ট, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ক্লোজ, তাহলে আমরা ডেফিনেটলি এই শার্ট ইজ আ সিনোনিম অফ ক্লোজ এটাকে আমরা এইভাবে ব্যবহার করে থাকি বলেন। এবং এভাবে আমরা মেমোরাইজ করি, মুখস্থ রাখি। আমরা যদি এক্সাম্পলটা দেখি, মামুন ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, এখানে বললাম যে শার্ট ইজ আ সিনোনিম অফ ক্লোজ, কিন্তু আমরা যদি বলি মামুন ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, তাহলে কি আমরা এই ক্লোজের পরিবর্তে আমরা কি শার্ট ওয়ার্ড ইউজ করতে পারি? ডেফিনেটলি নট, কারণ এখানে ক্লোজের সিনোনিম হিসেবে শার্ট কোনোভাবেই ব্যবহৃত হতে পারে না। ঠিক একইভাবে আমরা অ্যান্টোনিমের ডেফিনেশন যদি দেখি, অ্যান্টোনিমস হোয়াট ইজ অ্যান্টোনিমস? ওয়ার্ড কি অতর ভাই, আপনার কি অবস্থা কাজের? কোন একটা ওয়ার্ডের অপোজিট মিনিং। জি স্যার, এই যে ইউআরএল গুলো করতেছি স্যার। ফর एग्जांपल যদি দেখি ব্যাড ইজ অ্যান অ্যান্টোনিম অফ গুড, কিন্তু আমাদের বলেন রুমা হাউ বন্ধে টু ডেভেলপ মূলত আমাদের যে বিষয়টি করতে হবে, আপনি টেমপ্লেট আগে এডিট করেননি? কনটেক্সট, উই হ্যাভ টু থিংক অ্যাবাউট দ্য কনটেক্সট। তো কনটেক্সটটা কি তাহলে? ইনফ্যাক্ট আমরা যদি এই ডেফিনেশনটাকে as the meaning and word class of a word, আপনি কাজ করছেন কোন দাদা? the context, আমরা কোনো একটি ওয়ার্ডের মিনিং, আমরা এর আগের লেসনে আগের ক্লাসে আলোচনা করেছি যে কোনো একটা ওয়ার্ডের মিনিং এবং ওয়ার্ড ক্লাস, যেটাকে আমরা পার্ট অফ স্পিচ বলি, এটি যদি কনটেক্সটের উপরে আপনি কি কি কাজ করছেন তা যে সেন্টেন্সে ব্যবহৃত হয়, যে স্পিচে ব্যবহৃত হয়, তার উপর ডিপেন্ড করে যদি ওয়ার্ডের মিনিং এবং ওয়ার্ড ক্লাস যদি ডিফারেন্ট হয়, তাহলে তার সিনোনিমস এবং অ্যান্টোনিমস ভ্যারি করে। তার মানে একটা ওয়ার্ডের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ইভেন মিনিংস অ্যান্ড ওয়ার্ড ক্লাস, এভরিথিং ডিপেন্ডস আগামীকাল কিসের বন্ধ স্যার? অন দ্য প্যারাগ্রাফ। লেটস গো ফর আগামীকাল বন্ধ মানে? আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, উইমেন আর ফাইটিং ফর ইকুয়াল রাইটস। এখানে আমরা রাইট থেকে রাইটস, এটি ডেফিনেটলি নাউন, পার্ট অফ স্পিচ। হ্যাঁ, এইটা একটু দেখে বলবেন, আমি তো আর পাচ্ছি না, আমি আর এইটাতে কেন এই রাইটস এর পরিবর্তে সিনোনিম ইউজ করতে আমরা বলতে কিরেন, আমার তো মনে হয় শুক্রবার না আগামীকাল। ইকুয়াল লিবার্টি, ইকুয়াল কালকে আমি সকালে ছুটি আছে তো সেদিন বন্ধ থাকবে। হ্যাঁ, ওই লিংকটা খালি সিলেক্ট করে এভাবে আপনার ডেস্কটপের সামনে ক্যালেন্ডারটা আছে, একটু দেখে নেন। কার স্ক্রিনে দেখতে চাইলেন, দেখতে বললেন, শুনতে পাবেন না? আমি ইয়া দিছি ভাই, লিংক দিছি, ওইটা জাস্ট একটু চেক করেন, আমি তো আর পাচ্ছি না ভাই। আচ্ছা, দেখতেছি। কই কি খুব একটা এডিট তা তো করেননি? ভাই
লিংক দিছি, তারপরে হচ্ছে এই যে ইমেজের ইয়াগুলা চেঞ্জ করে দিলাম, তারপরে কি ফন্ট স্টাইল চেঞ্জ করে দিলাম, ফন্ট কালার চেঞ্জ করে দিছি। আর ওই যে টেমপ্লেট তো এইটা কেন জানি আমি চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা, এখন টেমপ্লেটের ইয়েটা এখন আমি তো ভাই একদম নিউ। আপনি ফন্ট কালার চেঞ্জ করছেন সুন্দর, টুডে সাম এটা কি ইমেজটা এখানে দেবো? আমি ভাই ইয়াগুলাতেও তো লিংক দিছি। লিঙ্ক দিছেন বার আপনার এই যে কালারটা দেখতেছি, কালারটা ঠিক হয়নি। ইমেজ আচ্ছা যাও, আপনার একটা যেটা করতে হবে, আগে টেমপ্লেটটা চেঞ্জ করেন। আপনি এটা টেমপ্লেটটা অথবা চেঞ্জ করেন, অথবা এই টেমপ্লেটটা এডিট করে সুন্দর করে সাজান। না তা নাহলে কেমনে কিন্তু এডিট করব সেটাই তো পাচ্ছি না ভাই। টেমপ্লেট এডিট করতে পারেন না এতদিন পরে? না মানে এই যে এইটাতে কেমনে করব সেইটা পাচ্ছি না। আপনি থিমে যান, ব্লগের থিমে যান, থিমে গিয়ে পারবেন। কি মেহেদুল ইসলাম শাকিব? সেটা আমার মা আসছিল তো একটু কথা বলবো। আচ্ছা, কিছু বলবেন স্যার? না আপনার কাজ থেমে আছে দেখতেছি। একটু কথা বললাম একটু। সাজ্জাদ হোসেন, আপনার কি খবর? কাজ কই, কত দূর? আর ইমেজটাতেও একটা লিঙ্ক দেই। সাজ্জাদ হোসেন শুনতে পাচ্ছেন? লোকেশন মানে সাজ্জাদ হোসেন কি লাইনে নাই? আর যে ওইটা এখন তাহলে আমরা ইয়েতে যাই। স্যার লিংক তো অ্যাড করতে পারছি না। জি নয়ন আক্তার কিছু বললেন? হ্যাঁ স্যার, লিংক কিভাবে অ্যাড করে ওটা তো পারি না। কেন আপনার ব্লগের লিঙ্কটা এখানে কপি করে লিঙ্ক অ্যাড করতে পারেন না আপনার পোস্টের মধ্যে? স্ক্রিনটা শেয়ার করেন। আমরা তাহলে কোনটা নেব? স্যার একটু পর করতেছি। এটা তো আমার লিঙ্ক আমার। না স্যার, স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ কোনটা? আমার লিঙ্কটা লিখন মন্ডল, কাজের কি অবস্থা? স্যার আমি দেখতেছি। এখনো দেখতে আছেন? কাজ কখন শেষ হবে? স্যার কাজ আমি যখন দেরিতে জয়েন করছি তো বুঝতেছি না কি করতে হবে। আমি তো তখনই, আপনি এই কথা বললেন যে বুঝেন নাই, তখন তো আমি আপনাকে বুঝাই দিলাম, তো এখনো চুপ করে আছেন যে? আসলে সে করতেছি। আপনি ব্লগ তৈরি করছেন? ব্লগ তৈরি, জি স্যার ব্লগ আছে আমার। ব্লগের লিঙ্কটা দেন আগে দেখি। আপনি ব্লগে একটা এবং একটা যেভাবে আমি এসইও অন পেজ এসইও পোস্ট করা দেখাইছি, সেই পোস্টগুলা সে বলছি। আমার লিঙ্ক যায়। জি স্যার। এটা তো না বোঝার কিছু নাই। রবিউল ইসলাম হলো আপনার এডিট? আতর ভাই, আপনার হয়নি? স্যার এই যে ফর্মাল লিঙ্কটা দেই, স্যার আপনি তো লিংক না দিয়ে পাবলিশ করলেন। লিঙ্ক না দিয়ে পাবলিশ করে ফেলছেন? আচ্ছা লিঙ্ক দেন, ব্লগের লিঙ্ক দেন, চ্যাট বক্সে লিঙ্ক দেন। দিছি তো। আচ্ছা আনে যে হ্যাঁ দিছি। দিতে বললে যে norinnova.blogspot.com নাম দিচ্ছেন নরিন নোভা,
पोजीशन हेल्दी एंड फूड हेल्दी की पास्ता रेसिपी देयर आर सिंपल अमेजिंग कॉलम रीड मोर হ্যাঁ দিছি পাঁচটা কিওয়ার্ড আছে এই দেখেন আপনি যে এখানে 1 2 3 সিরিয়াল করছেন না এক্সটার্নাল লিংক আছে এটা কি সিরিয়াল হয়েছে দেখেন জি স্যার এখন আর ওটা তো সিরিয়াল না, মানে কত কাপ করে কি কি লাগবে সেগুলা, এটা নাম্বার না, মানে কত চামচ স্পুন এগুলা। আমার স্ক্রিনটা দেখেন এখন আপনি এখানে দেখেন আপনি যে সিরিয়ালটা দিচ্ছেন সেটা কতটা গ্যাপ কতটা ফাঁকা এটা একটা দেখার জন্য বা দেখার একটা তো সৌন্দর্য লাগবে আপনার ব্লগ বা ওয়েবসাইট দিয়ে কেউ করবে একটা তো সৌন্দর্য লাগবে সেই সৌন্দর্য কই দেখছেন কতটা ফাঁকা করে লিখছে এর জন্য ট্যাগটা কি ইউজ করতে পারি স্যার? ট্যাগ জি আমার এই আর্টিকেলের জন্য ট্যাগটা কি সাথে একটা বুঝতে পারতেছি না। ট্যাগ বুঝতে পারতেছেন না মানে স্যার আমি ফাইবারের যে ট্যাগ দিচ্ছি ওইটা তো অন্যরকম। ফাইবারের ট্যাগটা হিসাব আলাদা আপনার এখানকার যে লেভেলগুলো বা পোস্টের জন্য যে আপনার সার্চ ইঞ্জিনের জন্য যে গুগল সার্চ ইঞ্জিন বা বিং সার্চ ইঞ্জিনের জন্য যে ট্যাগগুলো ইউজ করবেন সেই ধরনের কিছু ট্যাগ ইউজ করতে হবে তো ব্লগের ট্যাগ অপশন জি আপনার এখানে লেভেল আছে ও লেভেলতে কাজ করলাম না নরেন্দ্র ভাই এগুলো ঠিক করেন পোস্টটাকে ঠিক করেন কোথায় গিয়ে ঠিক করবো এখন? এডিট করেন পোস্টটাকে ডিলিট করবেন কেন ওখানে এডিট করলেই তো হয় আপনি এডিট করেন আচ্ছা ঠিক আছে। এই ইউআরএলটা দেব সঞ্চয় খুঁজে পাইছেন হ্যাঁ ভাইয়া ইয়া অ্যাপ্লাই করতেছি তো ট্যাগগুলো আমারই ভালো লাগতো নিচ থেকে নেই না মানে কেমন কেমন লাগে এক একটা থিম টেমপ্লেটটা চেঞ্জ করে টেমপ্লেটটা এডিট করেন ওইটা এখন এডিট করতে গেলে তো ভাই পুরো ক্লাস শেষ হয়ে যাবে কেন আগে একটা সিম্পল টেমপ্লেট নামে ওখানে দেখেন যখন আপনি থিমে যাবেন তো থিমে যাওয়ার পরে নিচে দেখবেন কতগুলো টেমপ্লেট আপনার বাই ডিফল্ট ওটার থেকে অনেক ভালো ভালো টেমপ্লেট নিচে দেওয়া আছে স্যাম্পল হিসেবে আপনার এটা আপনার কি সাইট দেখলাম ঠিক ওই সাইট রিলেটেড দেখেন কিছু টেমপ্লেট নিজে খুঁজে পাবেন নিচে তো সেই নিচে যখন খুঁজে পাবেন ওই যে কোনো একটা আপাতত সিলেক্ট করেন যেন ওটাকে আপনি এডিট করবেন ও আমি তো ভাই একটা একটা করে অ্যাপ্লাই কিনা বলে অ্যাপ্লাই করতেছি আবার একটা একটা করে এডিট করে দেখতেছি যে কোনটাতে কেমন লাগে ওখানে প্রিভিউ তো আপনি দেখতে পাবেন সমস্যা কি হ্যাঁ ওইটাই করতেছি তো একটা হচ্ছে মন মতো হচ্ছে না কোনোটা আবার বেশি সাদা হয়ে যায় কোনোটা বেশি কালো হয়ে যায় মানে বুঝতেছি না। এগুলো ইউজ কথা ভাই নাকি এটা তানজিমা বেগম জি স্যার লেভেল ইউজ করতেছেন না কি ইউজ করতেছেন লেভেল স্যার এগুলো লেভেল ভাবে ইউজ করে না এখান থেকে নিচ্ছি স্যার ও আচ্ছা আচ্ছা রবিউল ইসলাম আপনার কই এডিট করে হলো স্যার পারমালিংটা কেন জান মানে এডিট করা যাচ্ছে না স্যার আপনি একবার পারমালিং করলে পরবর্তীতে ওই পারমালিং আর সেট করতে পারবেন না আপনি করছেন এটা সমস্যা হয়েছে স্যার আমি তো বারবার বলে দিলাম যে পারমালিং সেট অবশ্যই করতে হবে এবং দেখে শুনে করতে হবে আপনার মূল কিওয়ার্ড এবং যত পারেন শর্টে লিখতে পারমালিংটা অ্যাভাডা সেট বিল্ডার ভার্সন 0.0 উইল্ড আউট এই যে কথাগুলো যখন লিখছেন আপনার ভার্সন 0.0 উইল্ড এগুলো কিন্তু আসলে সার্চ ইঞ্জিনে সেরকম আসে না আপনার যেমন অ্যাভাস ওয়েবসাইটগুলো যত পারেন এখানে শর্ট ব্যবহার করবেন লিঙ্ক দিচ্ছেন একটা আর এই যে লেখা লিখছেন যা হোক দুটোর মাধ্যমে লিখছেন আপনার এখন সার্চ ডিসক্রিপশনের রেজাল্টটা দেখি
স্যার সার্চ মেথডে কি ইউজ করছেন? জি বলেন। আমার ওখানে লেভেলে একটু হেল্প করেন স্যার, লেভেলটা আমার 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 নামে যেটা স্ক্রিন আছে জি আমার এই যে আহসান তানজিম একটা শেয়ার করা আছে, হ্যাঁ আমার লেভেলটাতে একটু পরামর্শ দরকার। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান রবিউল ইসলাম এটা দেখে নেই। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। কই আপনার স্ক্রিন কই? আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্যার আমি না না আদাউর রহমানে, হ্যাঁ এখন আসতেছে। শেয়ার অফ হয়ে গেছিল স্যার। হ্যাঁ এটা কি সাজেশন চাচ্ছেন? এই যে লেভেল 5 effective way to make English class effective। এখানে লেভেল আপনি কি কি সাহায্য চাচ্ছেন বলেন? মানে লেভেল তাহলে কি কয়টা দেওয়া যাবে স্যার? লেভেল কয়টা দেওয়া যাবে? লেভেল তো আমি ব্লগে কমে ব্যবহার করতে বলছি, ব্যবহার তো যাবে অনেকগুলাই, কিন্তু ব্যবহার করবেন আপাতত কম। জি স্যার, কম রবিউল ইসলাম কম হলো 5টা থেকে 7টা ইউজ করেন। আপনি তো ওয়ার্ডপ্রেসের কাজ জানেন তাই না? জি স্যার। না স্যার ওয়ার্ডপ্রেসের কাজ জানেন ভালো। ওইভাবে জানেন না স্যার, কিন্তু মানে আপনার ওই যে আমার ছেলের সহযোগিতায় ও এটা করে, আমি একটু হুম। ওর হেল্প নেই আর কি। না না আপনাকে বলি নাই, আমি ওই যে রবিউল ইসলামকে বলছি। ও জি স্যার। তো আপনার ওয়েবসাইট এখনো সার্চ ইঞ্জিনের সাথে পরিচিত না কেন? স্যার আমার ওয়েবসাইট স্যার সার্চ ইঞ্জিনের সাথে পরিচয় করে দিছি তো স্যার, কিন্তু এখনো ওই ইয়েতে দেখলাম স্যার র্যাঙ্কিং এ আসতেছে, ইন্ডেক্সে আসতেছে কয়েকটা মানে লিংক। এই যেটা আমাকে দিয়েছেন তো এটা স্যার স্যার এটা ওয়েবমাস্টার টুলে অ্যাপ্লাই করি নাই স্যার। আদর ভাই আপনি যেভাবে লেভেলগুলো ব্যবহার করতেছেন আসলে লেভেল ব্যবহার এভাবে ঠিক না। আপনার যেটা করতে হবে যে আপনার মেন কিওয়ার্ড বা আপনার মেন পেজের এই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে আপনাকে লেভেলগুলো ব্যবহার করতে হবে। আপনি লেভেল আনলিমিটেড ব্যবহার করলে তো হবে না আপনার। আচ্ছা যেমন ইংলিশ ক্লাসে আমার ইয়েতে আছে স্যার, টাইটেলে আছে। টাইটেলে আছে এই যে এরকম কিছু ইংলিশ ক্লাসেস বা রিডিং ইংলিশ, লার্ন ইংলিশ, জাস্ট এই ধরনের কিছু কিওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে। জি স্যার। সেটা কি কমা দিয়ে দেয়? না, একটা করে লিখবেন, এই যে নিচে চলে আসবে টিক দিবেন, লিখবেন নিচে চলে আসবে টিক দিবেন, শেষ। জি স্যার। রবিউল ইসলাম আপনি শেয়ার করতে পারবেন না? জি স্যার। শেয়ার করেন। জি স্যার শেয়ার করতে পারবো স্যার। শেয়ার করেন। স্যার মেটা ডেসক্রিপশনটা দেই নাই স্যার, মেটা ডেসক্রিপশন আর ট্যাগ এমন করে লিখলাম, দুটোই দেই নাই। টেক্সট চিহ্ন দিলাম। ট্যাগ তো আপনি এখানে একটা ব্যবহার করছেন আমি দেখলাম, আবার ট্যাগ দেন নেই, ট্যাগ ব্যবহার করেন। তারপর আপনার ডিসক্রিপশন আমি এখানে দেখে বুঝতে পারবো না, ডিসক্রিপশনটা আপনার হোস্টে গিয়ে দেখতে হবে। স্যার ওটা করি নাই স্যার, ওটা একটু দেখে দেন স্যার। ওটা দেখাই দিতে হবে। পারবো, একটু চেষ্টা করলে পারবো। চেষ্টা তো আর করবেন না। আপনি কি নতুন অ্যাকাউন্ট খুললেন না এই অ্যাকাউন্টে নিয়ে কাজ করবেন? আর আমি হ্যাঁ স্যার এটা নিয়ে কাজ করবো স্যার। রিফাতুল ইসলামের তো কোনো খোঁজ খবর নাই, অনলাইনে চুপচাপ বসে আছে, কাজ করতেছে না করতেছে না, বুঝতেছে না বুঝে না।
এখানে দেখেন আপনার কই রবিউল ইসলাম কোথায় গেল? জি স্যার জি পোস্টে যান। আমি এটা এখন সবাইকে দেখাই দিব আরেকবার, সমস্যা না। কালকে এত সুন্দর করে দেখাই দিলাম, লেভেল পারমালিঙ্ক সবকিছু দেখাই দিলাম। আপনার সার্চ ডিসক্রিপশন এনাবলই করা নাই। একটু দেখাই দিলে ভালো হতো। আপনার সার্চ ডিসক্রিপশন এনাবল করা নাই। ইংলিশ ক্লাসেস, লার্নিং ইংলিশ, টিচিং ইংলিশ। এটা একটু সেটিং করা লাগবে স্যার, কিছু কিছু সেটিং জি হয় না। আর লেভেলটা ম্যাচ না করার কারণ কি অনেক সময় যে প্রথমে খুলে রাখছি স্যার, তারপরে তো এখানে পোস্ট করা হয় না এজন্য। আপনি শুনতেছেন? হ্যাঁ জি, কিছু বললেন মেহেদুল ইসলাম? আমার লেভেল অনেক সময় ম্যাচ করতেছে না কেন? মানে যেটা আপনার নতুন দিচ্ছেন সেটা ম্যাচ করবে না, বা যেগুলো লেভেলগুলো আগে কোনো পোস্টের জন্য ব্যবহার করছেন সেগুলো ম্যাচ করবে। আমি তো স্যার এই আর্টিকেলের মধ্যে থেকে কিছু কিছু কিওয়ার্ড দিচ্ছিলাম, হ্যাঁ তারপর অনেক ছিল না। যেমন বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা একটা লেভেল দিতে চাচ্ছিল। আমাদের যদি আপনি এর আগের কোনো পোস্টে এই লেভেলটা ইউজ না করে থাকেন তাহলে সেটা আমরা ম্যাচ করবে না। আপনাকে সেটা লিখে দিয়ে নিচে একটা টেক্সট বক্স মার্ক বক্স পাবেন, যে টিক মার্ক করে দিবেন। সেই টিক মার্কটা আপনার করলেই হয়ে যাবে। আচ্ছা শেয়ার বন্ধ করেন রবিউল ইসলাম। আতর ভাই কি একজন এতক্ষণ লাগে? 1 ঘন্টা হয়ে গেল, আর কতক্ষণ অপেক্ষা থাকি? হয়ে গেছে স্যার। আমি কাজ দেখালে তো কাজ নিলে তো 2 মিনিটে শেষ হয়ে যায় কেন? তাহলে এখন কোনটা ইয়ে করবো? এটা না বিরতি আর পাইবেন না এই কয়টা দিন। আচ্ছা না, লিঙ্ক দিতে হবে। যা এটা এইভাবে কপি লিঙ্ক, তাই না? একাই 2টা কাজ করলে তো সময় লাগবে, তাই না? আতর ভাই জি স্যার। বললাম একাই যদি 2টা কাজ করেন তাহলে তো সময় লাগবেই। না স্যার, দুই দুইজন তো একা করবো কেন স্যার? হ্যাঁ কি বলেন? আমি তো দেখতে দেখেন স্যার, ওটা আলাদা স্ক্রিন, আলাদা পিসিতে। না, স্ক্রিন আলাদা, পিসিও আলাদা, সবকিছু আলাদা। আমি আমার চেয়ার থেকে অডিও নাই। আচ্ছা ওটা উনিই করছে। এক কথা, আমি চেয়ার থেকে উঠি নাই স্যার। তানজিম বেগম কিন্তু খুব মাইন্ড করছে স্যার। আমি ওনার 2-3 বার ডাকছিলাম, উনি সাড়া দেয়নি। ওই ফোনে ওনার তো ডেস্কটপ স্যার, ফোন থেকে। হ্যাঁ ওই ডেস্কটপে তো ইয়ে নাই স্যার, মাইক্রোফোন নাই। তো আপনার ফোনটা দিয়ে তো কথা বলতে পারতো। জি কথা বলেন স্যার। কাজ করতেছি, ওই যে লিঙ্কগুলো দিচ্ছি তো, এটা হলে আপনাদের যাক, আপনি মেক শিওর দ্যাট ড্রিঙ্ক লট অফ ওয়াটার, হেলদি ইটিং ফর বিগিনার্স। আচ্ছা দেন লিঙ্কগুলো ক্রিয়েট করেন। আচ্ছা কাজ করেন, তারপর আমি দেখবো কোন সরাসরি। একটা বিষয় চিন্তা করেন, একটা পোস্ট দিতে যদি আপনাদের 2-3 ঘন্টা লেগে যায়, তারপরও কি আপনাদের কি বলে আর্টিকেল ছাড়া, আর্টিকেল তো তৈরি করেননি এখন, আর্টিকেল তো বাই ডিফল্ট তৈরি পাইলেন। হ্যাঁ স্যার, না তখন তো ওটা 2-1 বার করলে ঠিক হয়ে যাবে, আর অত সময় লাগবে না। সম্পূর্ণ নতুন না স্যার জিনিসটা। লার্ন ইংলিশ উইথ ফান। সেপ্টেম্বর লেভেল ইংলিশ ক্লাস, লার্নিং ইংলিশ, টিচিং ইংলিশ, দিস উইল ডিসকভার। একজনও ব্লগের কাজ করে নাই।
Level share learning with fun. No pressure, no more memorization. Make fun and learn. এটা আলাদা কোর্স। আনসারটা আলাদা কোর্স স্যার, এই যে ইফেক্টিভ 5 ইফেক্টিভ ওয়েজ। যে আপনি তো এখন দিলেন 5 effective ways to make class effective English। দেখি আপনাকে খুঁজে পাই কিনা। পসিবল না। তাহলে স্যার এই যে আজকে সকালবেলা এই আইডিয়াটা কিন্তু স্যার কাজ, এইটা আমরা কাজ করলাম, এটা হলো অরিজিনাল কাজ। হয়তো হলো বা একটু হজবরলা হলো। তোর ভাই ঠিক বলছে। আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতেছি। ওই যে আপনার বিকেলের বেজের একজনের তো কাজের অর্ডারে তো ওদের মানে বায়ার কাজে ওদের মানে ওয়ার্কার হইলাম আমি, আর আপনারা হলো বায়ারের রেফারেন্স। ওই উনি একটু প্রবলেমে পড়ছে কাজের জন্য, কাজ মেকআপ দিতে পারতেছে না, কালকে থেকে 100টা লিড কালেক্ট করতে পারতেছে না। দেন যার যতটুকু ওই যে পর্যন্ত দেন। আমাদের এভাবে চুপ করে বসে থাকতে থাকতে আপনাদের এই যে সমস্যা, এই মানে সমস্যার শেষ হবে না। আপনাদের কালকে শুক্রবারের গোড়া শুক্রবারে একটা কাজ থাকবে, দেখি কাজটা বাসায় করেন কিনা। আমি কি রিভিউ ক্লাস দিতে হবে আপনাদের? একবার টেমপ্লেট এডিট থেকে শুরু করে যা কিছু আছে একটা রিভিউ ক্লাস দিতে হবে। টেমপ্লেট এডিট তো স্যার যে প্রথমে যেটা শিখেছিলেন ওইটাই না? জি। এটা লাগবে না। এইজন্য তো স্যার আজকে আমরা কাজটা করলাম, করলে এখন আপনি এখন বুঝতে পারতেছেন যে আমাদের যে জায়গায় ওই প্রবলেমগুলো সলভ করে দিলেই মনে হয় হবে স্যার। এখন লিঙ্ক অ্যাড করতে পারতেছেন না কেউ, আপনার কেউ লেভেল সিলেক্ট করতে পারতেছেন না। যেমন স্যার আমার এখানে প্রবলেমগুলো একটু যদি বলতেন স্যার, মানে যেমন থিমের আমার প্রবলেম। জি আপনার থিমের প্রবলেম। আর কোথায় প্রবলেম? লিংক অ্যাড করছি স্যার। লিঙ্ক অ্যাড করছেন, আমি লিঙ্ক খুঁজে পাইছি একটা লার্নিং ইংলিশ একটা করছেন, তারপর জার্গন অফ ইংলিশ এখানে একটা করছেন, দুটাই দিছি স্যার। তারপর আপনার এই দুইটাই করছেন। একটা উইকিপিডিয়া আমার ইউটিউব চ্যানেলে দিলাম আর কি। ইউটিউব চ্যানেলে লিংক দিবেন, আরেকটা দিবেন কোথায়? উইকিপিডিয়া। আচ্ছা একটা লিঙ্ক চলে আসছে, আরেকটা দেখি। এবার স্বাস্থ্য, আমার নিজের স্বাস্থ্য খুব ভালো, স্বাস্থ্যের যদি হেল্প নিতে হবে। এমন আমার একটা ফোন আসছে তো, জরুরি ফোন। হ্যালো আতাউর ভাই। জি স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। আপনি স্ক্রিন রেকর্ডটা বন্ধ করতে পারেন। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ হেলদি ফর বিগিনার্স। আপনি তানজিমা বেগম, আপনি কুইট কাউন্টিং দ্য ক্যালোরিজ, আপনি যে ক্যালোরিজের এখানে যে লিঙ্কটা অ্যাড করছেন সেটাকে আপনি টোটালটাকে আপনাকে অ্যাড করার দরকার ছিল। 1 মিনিট দাঁড়ান, একটা গেস্ট আসছে তো, জাস্ট রিসিভ করে নিয়ে আসে। করেন, এডিট করেন। হ্যাঁ
দেন করে আপডেট দেন, উনি ওখান থেকে যায় দেখতে পাবে। হ্যাঁ বসেন এখানে বসেন। এই যে দেখেন তানজিমুল বেগম, আপনি যে যে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতেছি। যে কুইট কাউন্টিং দ্য ক্যালোরি যেটা যে লিখছেন, এখানে একটা জি। লিঙ্ক এড করুন। তো এই লিঙ্কটা তো অ্যাড করা আপনার এখানে টোটালটাতে লিঙ্কটা অ্যাড করা উচিত ছিল, কারণ একটা আপনার এটা বলে H2 ট্যাগ। তো H2 ট্যাগে আপনি H2 ট্যাগে সম্পূর্ণটা ইউজ করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার এখনই করছি। নিবেল হেলদি এটা তো আপনি এই কাজটা করছেন। আসলে শুধু মানে একটা স্পেসিফিক কিওয়ার্ডের লিঙ্ক এড করতে হয়, স্পেসিফিক কিওয়ার্ড বুঝে। জি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এখন আপনারা কন্টিনিউ কাজ করেন। আদারওয়াইজ স্ক্রিনটা অফ করছেন, রেকর্ডার অফ করছেন? জি স্যার। আচ্ছা, আপনারা একটু আমি 10-15 মিনিট বিরতি নিচ্ছি এবং 15 মিনিটের মধ্যে আসে আপনাদেরকে ফুল ক্লাসটা যে কাজটা করলেন এটা ফুললি টোটালি একটা রিভিউ দিব। একটু কমরটা টানে আসেন, অনেক অনেকক্ষণ থেকে বসে আছেন। জি স্যার ওই রেকর্ড না হলে আমার সেটা থেকে অধীন নেই স্যার। একটু কমরটা একটু নাড়াচাড়া করে আসেন। ভালোভাবে করি। এখন তানজিমা বেগমের কাজটা উনি পুরোটা উনিই করছে, আমি কোনো মানুষও হাত দিই না। না মানে আমি দেখতেছি আর কি কাজগুলো ওনার, আমি তো স্ক্রিনটা বারবার লক করে দেখতেছি। তো সমস্যা নাই, আপনারা সবাই স্ক্রিনটা অফ করেন। অফ করে 20 মিনিটের জন্য একটু রেস্ট নেন। রেস্ট নিয়ে বাকি 1 ঘন্টা আমি টোটালি ব্রিফ দিয়ে দিচ্ছি। আপনারা সুন্দর চাইলে সেটা রেকর্ড করে রাখতে পারবেন এবং ওই রেকর্ডটা আমাদের দেওয়ার দরকার নাই, আপনারা রাখে দিবেন। এবং আপনি যে রেকর্ডটা একটু বন্ধ করলেন সেই রেকর্ডটা গুগল ড্রাইভে আপলোড দিয়ে আমাকে লিঙ্কটা দিয়ে দেন, আমি লিঙ্কটা ডাউনলোড করে নিচ্ছি। তারপর আপনি ওটা ভিডিও করে দিবেন, ঠিক আছে? জি স্যার, তাহলে জি স্যার, তাহলে এখন আমরা এই রেকর্ডটা অফ করে দেবো। অফ করে দেব। এখনো তো সিগন্যাল দেখতেই পাচ্ছি। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমি বুঝতে পারবো। জি স্যার করতেছি স্যার, অফ করলাম তো। জি স্যার। জি স্যার। ওইখানে না, ওইখানে দেখতে পাবেন আপনি ভিডিওটা সেভ করছেন, আপনার রেকর্ড এখনো চালু আছে। এই যে এখানে কোণে ক্লিক দেন, এই যে নোটিফিকেশনে ক্লিক দেন, নোটিফিকেশনে স্পিকারের পাশে স্পিকারের নিচে যে তীর চিহ্নটা আছে সেখানে